আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহা দুর্যোগকালীন সময়ে আমাদেরকে মাগরিবের নামাজ আল্লাহর ঘর মসজিদে এসে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দর পরিবেশে আদায় করার তৌফিক দান করেছেন জামাত সহকারে। এবং এরই পরে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি মজলিসে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কালাম শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দেখবেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে আমরা গঠন করেছি, আমাদের প্রশাসনের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী, এদের সাথে দেখা করাটা বর্তমান সিস্টেম অনুযায়ী সবার পক্ষে সম্ভব হয় না। ওনারা যাদেরকে অ্যাক্সেস দেয় তারাই তাদের অফিসে অথবা তাদের গণভবনে যেতে পারে, এবং যারা যেতে পারে তারা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করে যে আমরা আজকে রাষ্ট্রভবনে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করেছি, সেটা 1 মিনিটের জন্য হোক অথবা 1 ঘন্টার জন্য হোক। তো এটা যেমন একটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে একটা বড় অ্যাচিভমেন্ট বা বড় ধরনের একটা মোলাকাত, ঠিক তদ্রূপভাবে আল্লাহর নিয়মটাও সেরকম। আল্লাহর কাছে সবারই অ্যাক্সেস আছে যদিও বা, কিন্তু সে অ্যাক্সেসটা সবাই গ্রহণ করতে পারে না, যাদেরকে আল্লাহ চায় তারাই পায়। বুঝতে পারছি? রাষ্ট্রপ্রধান নিয়মটা হলো যে রাষ্ট্রের প্রধান হয়, সাধারণ জনগণের অ্যাক্সেস সবসময় তার জন্য উন্মুক্ত। যেমন খোলাফায়ে রাশেদিনের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দরবার ছিল না। উনি একজন দিনমজুরের সাথে যেমন ওনার অ্যাক্সেস ছিল, একজন রাষ্ট্রপ্রধান প্রশাসনিক কর্মকর্তারও তেমন অ্যাক্সেস ছিল। যদিও বা ওই নিয়মটা এখনও ফলো করছি না, ঠিক তদ্রূপভাবে আল্লাহর বন্দাদের জন্য আল্লাহর দরবার সবসময় খোলা, বরং আল্লাহ সবার জন্যই অ্যাক্সেস দিয়ে রেখেছেন। কিন্তু ঘটনা হলো সবাই আসতে পারে না, যাদের ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেন তাদেরকেই আসার সুযোগ দেয়। তো আজকের দিনের জন্য আমরা সুযোগ পেয়েছি, বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের দিনের জন্য কারা পেয়েছি? আপনার ঘরে আপনি ওই সমস্ত মেহমানদেরকেই বেশি বেশি দাওয়াত দেন যাদেরকে আপনি পছন্দ করেন। আপনার গুরুজন, আপনার আপনজন, আপনার সম্পর্কের ঘনিষ্ঠজন, এদেরকে আপনি বারবার দাওয়াত দেন, এরা আসলেই আপনি খুশি হন। তো আল্লাহর ঘরে আল্লাহ যাদেরকে আসার সুযোগ দিয়েছে, অন্ততপক্ষে আজকের জন্য বুঝে নিতে হবে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। এবং আমরা আল্লাহর ঘরে আসার কারণে আমরা যত না আনন্দিত হয়েছি তার চেয়ে বেশি কে আনন্দিত হয়েছে। অ্যাকর্ডিং টু হাদিস, কথাটা যে বলেছি এটা হাদিস দ্বারা প্রমাণিত। বলা হচ্ছে আল্লাহর কিছু বান্দারা আল্লাহর ঘরে একত্রিত হয়ে মজলিস করলে সেই মজলিসে ফেরেশতারা এসে চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং সেখানে প্রশান্তি নাজিল হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। ওলামারা বলে থাকেন এই যে ঘিরে ফেলেছে সেটা পরিধিটা তার আসমান পর্যন্ত চলে যায়, এবং ফেরেশতাদের কাছে এই মজলিসটা ফেরেশতারা আসমান থেকে ওভাবেই দেখে যেভাবে পৃথিবী থেকে আমরা তারকা দেখি। বুঝতে পারছি? এভাবে গ্লোরি, এই মজলিসের একটা গ্লোরি আসমান থেকে ফেরেশতারা দেখছে। তো জিজ্ঞেস করা হচ্ছে যে এখানে কি হচ্ছে, আল্লাহকে তারা রিপোর্ট দেয় যে এখানে আল্লাহ আপনার বাণী প্রচার করা হচ্ছে, আপনার কথা বলা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলা হয় যে তুমি যেহেতু মানুষদের মজলিসে তোমরা আমার কথা বললে, আমি এর চেয়েও উৎকৃষ্ট মজলিসে তোমাদের কথা বলি। তো এই মুহূর্তে আল্লাহ, আমরা যদি হাদিসের কথা বিশ্বাস করি, এটাও আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের সাথে আমাদের কথা ডিসকাশন করছে। এবং হাদিসের ব্যাখ্যাকারীগণ এটাকে এভাবেও বলেছে, আল্লাহ জিজ্ঞেস করে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে না, তারা তো আপনাকে দেখে নাই,
বলে যে তারা যদি না দেখে আমার গুণগান করছে, তোমরা মনে রাখো, তোমরা স্মরণ রাখো, তোমরা সাক্ষী থাকো, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। তো এই দিনী মজলিসগুলো আমরা এটাকে অর্ডিনারি মনে করলেও আসলে এটা অর্ডিনারি নয়, এটা অনেক বড় একটা, এটার ভার্চু আছে, এটার অনেক বড় একটা ফজিলত আছে। এবং এই চিত্রগুলো আমরা, আপনি যদি আমার এই বয়ানটা শোনার পর আবার দেখতে চান, যেমন নাকি আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন, ঠিক তদ্রূপভাবে এই বয়ানের পুরো চিত্রটা আমরা কিয়ামতের দিনও, বিশ্বাস হয় সেটা, এই বয়ানের পুরো চিত্রটা আমরা কখন দেখব? আমাদের আমলনামা যখন প্রজেক্টরে আমাদের সামনে ভাসবে, তখন আমরা এই সময়টাও সেখানে আল্লাহ যদি কবুল করেন, সেখানে আমাদের সামনে উঠবে যে তুমি এই সময়ে এই অবস্থায় এই কাজটা তুমি করেছিলে। পাপ কাজ যেমন দেখাবে, আমাদের নেক কাজগুলোও কি। তো সেজন্য আমরা এই কঠিন সময়ে, প্রথম কথা হলো এই বছরটা হলো বেঁচে থাকার লড়াইয়ের বছর। সামনে আলোচনাতে আসবে, এই বছর যে বেঁচে থেকেছে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় নিয়ামত সে পেয়েছে। এখানে চাওয়া না পাওয়ার হিসাবের কোনো সুযোগ নাই, নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখাটাই চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে আমরা বেঁচে আছি তা না, আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, আমরা অভাবে নাই, আমরা আমাদের দেহ সুস্থ, প্লেটে ভাত। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি সকালবেলা উঠে দেখে যে তার অঙ্গগুলো অ্যাক্টিভ এবং তার ঘরে আজকের দিনের খাবার আছে, সে সবচেয়ে বড় রাজা, সে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী। কি বলেন? এই অবস্থায় এই হাদিসে অনুযায়ী আমাদের এগুলো আছে কি না? আছে, বরং আমাদের 1 মাসের আছে, একদিনের না। কোরবান গেল না, আমাদের কি আছে? তাহলে আমরা অনেক বড় রাজা, আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আমরা ঈদুল আজহা পালন করেছি, আলহামদুলিল্লাহ। এই সিটিতে যদিও বা সেটা আমাদের মুসলমান কোনো রাষ্ট্র না, তারপরেও আমরা যারা এতদিন পর্যন্ত এই সিটিতে বসবাস করছি, একটা জিনিস আমরা অবশ্যই স্বীকার করব, আমাদের ধর্মীয় আচার আচরণগুলো এই সিটিতে আস্তে আস্তে অনেক সহজ এবং অনেক আড়ম্বরপূর্ণ হচ্ছে। যেহেতু আমরা এখানে আস্তে আস্তে কমিউনিটি বাড়ছি, আমাদের সামাজিক আচার আচরণগুলো আমরা অনেকটা বাংলাদেশের মতোই আস্তে আস্তে আমাদের এখানে প্র্যাকটিস করার চেষ্টা করছি। যদিও বা এখনও ফিজিক্যালি কোরবানি দেওয়াটা অনেক কষ্ট, ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে সেটা আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে, আমরা আশা করছি। যাই হোক, মানুষ কষ্ট করেও এখানে আল্লাহ রাস্তায় স্যাক্রিফাইস করেছে, কোরবানি দিয়েছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। ঝড় বৃষ্টির দিনেও আমরা নামাজ পড়েছি, আপনাদের এই মসজিদও নামাজের আয়োজন করেছেন। তো সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ, যেটা রমাদানে পারিনি সেটা এবার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা পালন করার পর, আজকে গত সপ্তাহের একটা সপ্তাহ আমাদের এই অনুষ্ঠানটা স্থগিত থাকার পর আজকে আবারও আমরা একত্রিত হয়েছি মাদানী মসজিদের সাপ্তাহিক দর্শন কোরআনের আজকের এই মজলিসে। তো আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো যে আয়াতটা আমি পড়েছি, এটা আপনারা অত্যন্ত ফেমাস একটি আয়াত, সূরা মুলুকের আয়াত। আল্লাহ বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা এই পৃথিবীতে কেন এসেছি, আসার আগেও আমরা জানতাম না, কোথায় আসছি সেটাও জানি না, আসার জন্য অ্যাপ্লিকেশনও করি নাই, আমাদেরকে পাঠাবে কিনা আল্লাহ জিজ্ঞেসও। তাহলে আমরা নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসি নাই, আবার নিজের ইচ্ছায় এই পৃথিবী থেকে যেতে পারবো না। যেহেতু আসার পিছনেও আমাদের কোনো হাত নাই, যাওয়ার পিছনেও আমাদের কোনো, তাই আসা এবং যাওয়ার মাঝখানের এই সময়টার কি করব সেটাও আমরা ডিসাইড করব না। বুঝতে পারছি জিনিসটা? যেহেতু আমরা আমাদেরকে আনি নাই, আবার আমরা আমাদেরকে নিয়েও যাব না। যিনি আমাদেরকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে নিয়ে যাবেন, কেন পাঠিয়েছেন তার থেকে জিজ্ঞেস করতে হবে। কথা ভুল বললাম নাকি? আপনাকে যদি কোনো কাজে প্রেরণ করা হয়, কাজটা কি আপনি ডিসাইড করবেন নাকি যিনি পাঠাচ্ছেন তিনি বলে দিবেন? অফিস থেকে আপনাকে কোনো কাজে পাঠালো, তখন অফিসেই আপনাকে গাইডলাইন দিবেন যে কাজটা আমি কি কাজে তোমাকে পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি, কতদিন থাকবে, আবার কখন আসবে। আল্লাহ আমাদেরকে
পাঠিয়েছেন এবং তিনিও একটা সময় পর্যন্ত আমাদেরকে থাকার সুযোগ দিবেন, এরপরে নিয়ে যাবেন। মাঝখানের সময়টাতে আমরা কেন এসেছি আমরা ডিসাইড করব না, তাও আল্লাহ আমাদেরকে একটা গাইডলাইন দিবেন। আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য, পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো আমার ইবাদত করা। তাহলে এটা আমাদের জব, আমরা পেয়ে গেলাম। আমরা পৃথিবীতে কেন আসলাম? আল্লাহর গোলামি করার জন্য। এখন আমাদের জবের স্টাইলটা কি হবে, কোন কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং কী ধরনের কাজ করলে আল্লাহর কাছে কাজ করেছে বলে মনে হবে, সেজন্য আল্লাহ বলছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমরা কেউ কোয়ালিটিফুল আমল করো। তোমরা কে কোয়ালিটিফুল কি করো? আমল করো। কে কত বেশি আমল করো সেটা দেখার জন্য না, কে কত বেশি মানসম্পন্ন আমল করো সেটা দেখার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আজকে আমরা দেখব এই আমলটাকে কোয়ালিটিফুল কেমনে করা যায়। আজকের আলোচনার বিষয় হলো দ্য বিউটি অফ গুড ডিড, নেক আমলের সৌন্দর্য। জিনতে আমাল, বুঝতে পেরেছেন? নেক আমলের সৌন্দর্য। সেজন্য আইয়ুকুম আহসানু আমালা কি মানে? দেখেন, প্রত্যেক জিনিসের একটা পরিমাণ হয় আর একটা মান হয়। একটা পরিমাণ, যেটাকে আরবিতে আমরা বলি মেকদার, পরিমাণ, আর একটা কাইফিয়ত, সেই জিনিসের ধরন বা মান, যেটাতে ইংরেজিতে বলা হয় কোয়ান্টিটি এবং কোয়ালিটি। প্রত্যেক জিনিসের একটা কোয়ান্টিটি আছে, আরেকটা কি আছে? কোয়ালিটি আছে। এখন পৃথিবীটা হচ্ছে, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস একজন আরেকজনকে নেওয়ার সময় যাচাই বাছাই করে তার কোয়ালিটি ঠিক আছে কিনা। ঠিক আছে না? পৃথিবীতে কোনো জিনিসেই আমরা তার কোয়ালিটি যাচাই না করে নিই না, সচেতন মানুষ। তাহলে পৃথিবীতে একজন অপূরণ মানুষ, আমরা কি সম্পূর্ণরূপে মানে সব কিছু থেকে সম্পূর্ণ একজন মানুষ, নাকি আমরা অসম্পূর্ণ? আমরা সৃষ্টি হিসেবে জয়ীফ। আল্লাহ বলছেন মানুষকে আমি দুর্বল চিত্তে সৃষ্টি করেছি, আমরা কখনো স্বয়ং সম্পূর্ণ না। তাহলে আমাদের মাঝে সততা, দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা আরেকজনের কাছ থেকে কোনো জিনিস দুর্বল নেওয়ার জন্য রাজি। কথা বুঝতে পারছেন? আমি নিজে দুর্বল, কিন্তু আরেকজনের কাছ থেকে কোনো ধরনের মানে ডিফল্ট জিনিস নেওয়ার ক্ষেত্রে আমরা রাজি না, বরং বেস্ট কোয়ালিটিটাই আমরা কি করি, বুঝাইতে পারছি? তাহলে বর্তমান বিশ্বে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোয়ালিটি ডিপার্টমেন্টের একটা শাখাও আছে। কি আছে? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একটা প্রফেশনই এভাবে করা হয়েছে, একটা সেক্টরেই করা হয়েছে যেখানে কোয়ালিটি মেনটেন করা হয়। অর্থাৎ তারা কোয়ালিটি চেক করে। ইন্ডাস্ট্রি থেকে পণ্যটা সরবরাহ করার আগে তাদের কোয়ালিটির যে মাপকাঠি, সেটা যদি উত্তীর্ণ হতে না পারে তাহলে সেটাকে পাস করানো হয় না। আপনি গাড়ি চালাবেন, আপনার গাড়ি সিটি কর্তৃক একটা কোয়ালিটি মেনটেন করতে হয়, সেজন্য আপনাকে প্রতি বছর ইন্সপেকশনে যাইতে হয়। এই ইন্সপেকশনে আপনার গাড়ির কোয়ালিটি যদি সিটির মাপকাঠি অনুযায়ী না হয়, আপনাকে পারমিশন দেওয়া হবে না। আমি ওই দিন এই দেশের রাস্তার কাজ দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের দেশে তো লোহার বদলে বাঁশ দেয়, দেখি এখানে কি দেয় দেখার জন্য, বুঝেন নাই? এখানেও কি বাঁশ ব্যবহার হয় কিনা সেটা দেখার জন্য বুঝলাম যে তারা প্রত্যেকটা আস্তর দেওয়ার পর সেটা আবার মাপে, বুঝেন নাই? কোয়ালিটি মেনটেন হচ্ছে। যেই মানে যারাই এই কাজটা নিয়েছে তাদের পিছনে মানুষ লেগে রেখেছে যে সিটির মাপকাঠি অনুযায়ী কাজটা হচ্ছে কিনা, ঠিক না? যতক্ষণ পর্যন্ত সেই কোয়ালিটিকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন না, ততক্ষণ আপনাকে আপনার কাছ থেকে কাজটা বুঝে নেওয়া। তাহলে পৃথিবীর মানুষ মানে দুর্বল, দোষযুক্ত মানুষরা আরেকজনের কাছ থেকে কাজ নেওয়ার সময় যদি বেস্ট কোয়ালিটিটা আশা করে, যার কোনো দোষ নাই, সমস্ত অনিষ্ট থেকে যিনি পবিত্র, সমস্ত দুর্বলতা থেকে যিনি পবিত্র, উনি মানুষের কাছ থেকে কাজ নেওয়ার সময় কোয়ালিটি দেখবে না? কি বলেন? অবশ্যই কোয়ালিটি দেখবে। তো সেজন্য আমরা দেখি আমল কোয়ালিটিফুল কেমনে করা যায়। একটা হলো আমলের ক্ষেত্রে দুটা স্টেপ। আমলের ক্ষেত্রে কি দুটা স্টেপ। এর আগে বলি, আমলটা এমন একটা জিনিস, কোরআনের যত জায়গাতে ইমানদারকে ডাকা হয়েছে,
কোরআনের যত জায়গাতেই ইমানদারকে সম্বোধন করে ইমানদার হিসেবে ডাকা হয়েছে, সেখানেই আমলে সালেহের কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাত, এমন কোনো আয়াত পাবেন না যে আয়াতটা শুরু হয়েছে ইন্নাল্লাযীনা আমানু দিয়ে, পরবর্তীতে আমলে সালেহ বলা হয়নি। তার মানে কি? তার মানে হলে ইমানটা ইমান হিসেবে আল্লাহর কাছে গ্যারান্টেড হবে আমলে সালেহ এর মাধ্যমে। বুঝতে পারছি? এই আবার আমলে সালেহ, এই আমলটার দুটা দরজা। একটা হলো প্রথম দরজা বা প্রথম স্টেপটা হলো, যেমন ধরেন নামাজ একটা আমল কিনা, আমাদের ওয়ার্শিপ এবাদতের যেই সেক্টরটা আছে, এবাদতের যেই ধরনগুলো আছে, তার ভিতরে সবচেয়ে বেস্ট এবাদতটা কি? নামাজ। নামাজের দুটা ব্যাপার, একটা হলো নামাজ পড়নেওয়ালা হয়ে যাওয়া, একটা হলো কি প্রথমে নামাজটাকে নামাজি হয়ে যাওয়া। পড়নেওয়ালা মানে কি? একটা হলো প্রথম স্টেপটা হলো কি নামাজি হয়ে যাওয়া, আবার নামাজটাও এমন হওয়া যাকে নামাজ বলা হয়। কথা বুঝাইতে পারছি? তাহলে আমলের স্টেপ কয়টা পাইলাম আমরা? কথা বলেন না, আবার সে কথা আমাকে রিপিট করতে হবে। চেহারাও দেখতেছি না, যদি মাথাও না নাড়েন তাহলে বুঝবো যে কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করব। বুঝাইতে পারছি? চেহারা যখন আমাদের বাধ্যবাধকতা আছে, মাথা তো নাড়তে পারি নাকি? না, তাও সোশ্যাল ডিস্টেন্সের ক্ষতি হবে। আমি বলছিলাম কি, একটা হলো নামাজি হওয়া, আর একটা হলো এটা আল্লাহর দরবারে নামাজ হিসেবে গ্রহণ হওয়া। কয়টা হইল? দুটা। এবার আমরা দেখি আমাদের মাশায়েখরা, আমাদের যেই স্কলাররা বা আমরা যাদেরকে অনুসরণ করি, তারা নামাজি হওয়ার চেষ্টা করে নাই, বরং তারা নামাজটাকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করেছে। তারা কাজ করেছে সেকেন্ড স্টেপে, আমরা প্রথম স্টেপটাও পার করতে বুঝেন নাই। মুসলমান হিসেবে আমাদেরকে স্ট্রাগল করা দরকার ছিল সেকেন্ড স্টেপ নিয়ে। চাকরি আমি করি, কিন্তু এটা কোয়ালিটি বাড়ানো, পারফরমেন্সটা গুড করা। আমরা যাদের অনুসরণ করি, তারা নামাজি হওয়ার জন্য তাদের স্ট্রাগল করতে হয় নাই, বরং নামাজটাকে গ্রহণযোগ্য করে তোলার কি করা হয়েছে। অথচ আমরা প্রথম স্টেপটাও এখনো পার হতে পারিনি। তাহলে আমাদেরকে প্রথমে নামাজি হতে হবে, তারপর আমার নামাজটাকে সাজাতে হবে। বুঝাইতে পারছি? তখন স্কোয়ার টয়লেট্রিজের একটা অ্যাড দিত টিভিতে, ছোটোবেলায় দেখছি আর কি, হুজুরা টিভিও দেখে, কিছু বলার নেই। জীবন বাঁচাতে জীবন সাজাতে, একটা স্লোগান কি, জীবন বাঁচাতে মানে তাদের ফার্মাসিউটিক্যাল আছে, ওষুধও আছে। জীবন সাজাতে মানে তাদের কসমেটিকও আছে। সেজন্য স্লোগানটা কি, জীবন বাঁচাতে জীবন সাজাতে। এটা এখানে লাগালে হবে আমল করাতে আমল সাজাতে। বুঝতে পারছি? আমল করাতে আমল কি সাজাতে। শুধু আমল করলে হবে না, আমলকে কি করতে হবে? সাজাইতে হবে। আরে ভাই, আপনার কন্যা, আমার বোনকে যদি কোনো পাত্র দেখতে আসে, আজকাল কসমেটিক্স এবং মেকআপের বিপ্লব সাধন হওয়ার কারণে একটা নিগ্রো মেয়েকেও আপনি রূপসী হিসেবে বলেন না রে ভাই, একজন রূপসী মেয়েকেও আপনি কুৎসিত মেয়েকেও রূপসী হিসেবে তার সামনে তুলে ধরার জন্য তার পিছনে 2-4 ইঞ্চি মেকআপ লাগাতে হয়। কেন? দেখার মুখে যাতে কি লাগে, পরে ধোঁকা খাইলে কথা বুঝেন নাই? তো আমরাও যদি আল্লাহ যখন আমাদের আমলগুলো ফেরেশতারা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নিয়ে যায়, আল্লাহ যদি দেখার মুখেও যদি সুন্দর লাগে, প্রথমে দেখেন, যে কোনো একটা ফার্স্ট লুকিং বলে একটা কথা আছে না, আছে না ভাই? ফার্স্ট লুকিং, আমাদের লুকিং গুড, ভিতরে কি আছে সেটা পরে। এই ফার্স্ট লুকিং যদি আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যায়, আল্লাহর ভিতরে দেখবে না। কেন? ভিতরে না দেখার ব্যাপারটা আল্লাহ করবে, এই জন্য আল্লাহর রহমত আমাদের উপরে কি সে চেষ্টা করেছে। বুঝেন না আমার কথা? সে আমার কাছে উপস্থাপন করেছে অত্যন্ত সুন্দর। কম হোক গম, আমাদের চট্টগ্রামের ভাষায় কি বলে, কম হোক গম করে দিছে, অর্থাৎ ভালো করে দিছে। তো সেজন্য আজকে আমরা দেখব যে সেকেন্ড স্টেপটা আমরা কিভাবে আমলকে সাজাতে পারি। এই সৌন্দর্যের 7টা কথা, আমি 7টা কথা বলবো, যে 7টা কথার মাধ্যমে 7টা আমল সুন্দর হয়ে যায়। শুনবেন নাকি আর কিছুক্ষণ আপনাদেরকে ভাড়াবো? আচ্ছা, 7টা আমল এমন আছে যার মাধ্যমে 7টা আমলের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
এই কথাটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উনি বলেছেন 7টা আমল এমন আছে যে 7টা আমলের সৌন্দর্যকে কি করে দেয়, বাড়িয়ে দেয়। আচ্ছা, আমি বলেছি আমলের সৌন্দর্য মানি আমলের কোয়ালিটি। আমলের সৌন্দর্য মানি কি? আমলের কোয়ালিটি। এটা বোঝার জন্য আরেকটা এক্সাম্পল দিই। যেমন নাকি একজন মানুষ ফার্নিচার বানাবে আমাদের দেশের প্রেক্ষাপটে, এখানে তো ফার্নিচার আইকিয়ার ফার্নিচারগুলো এসে ফিট করে দিলে হয়ে যায়, কিন্তু আমাদের দেশে ফার্নিচার হলে সেগুন কাঠ হইতে হবে না মেহগনি হইতে হবে, অনেক ধরনের আছে না, কেন? কোণের বাড়িতে যৌতুক দিতে হবে। তো একজন ফার্নিচার বানানোর অনেক প্রক্রিয়া আছে। আপনাকে ফ্রেমটা বেঁধে দিলেও কাঠের, এটাও ফার্নিচার, কিন্তু এটা আপনি নেবেন না। এটার উপর যখন বার্নিশ করা হয়েছে তখন আপনি কম্পেয়ার টু যেটা করা হয় না তার চেয়ে ভালো। আবার বার্নিশ করার পরেও একটা লিকার আছে যেটা ফার্নিচারকে শাইনি করে। এই শাইনি করার আগ পর্যন্ত আপনি ফার্নিচারটা ডেলিভারি নেবেন না। তো আমলের একটা ফ্রেম আছে, আমলের একটা কি আছে, কথা বলেন, আমলের একটা ফ্রেম আছে, ফ্লেমের উপর একটা বার্নিশও আছে, বার্নিশের উপর একটা লিকারও কি, বুঝতে পারছি, যাকে শাইনি করে আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়। ঠিক তদ্রূপভাবে আমরা দেখি কি আমলের মাধ্যমে কিভাবে আমরা আমলটাকে শাইনি করতে পারি। প্রথম কথা হলো নেয়ামত। প্রথম কথা হলো কি, আল্লাহর যে নেয়ামত আমরা পাই, এই নেয়ামতের সৌন্দর্য হলো শুকরের মাধ্যমে। নেয়ামতের সৌন্দর্য কিসের মাধ্যমে? শুকরের মাধ্যমে। যা কিছু আমরা নেয়ামত পেয়েছি, বরং বর্তমান বিশ্বে পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে বেশি নেয়ামতে ভরপুর জীবনযাপন করছি আমরা, ঠিক কিনা? বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে বেশি নেয়ামত ভরপূর্ণ জীবনযাপন করছি আমরা। তাহলে আমাদের শুকরিয়াটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে বেশি, বলেন না রে ভাই, করতে হবে। সেজন্য আল্লাহ দেখেন, আল্লাহ নেয়ামত দেওয়ার সময় কিন্তু কোনো বাছবিচার করে না। আল্লাহ ইমানদারকেও নেয়ামত দেয়, বেঈমানকেও দেয়, ওয়াফাদারকে দেও, গাদ্দারকেও দেয়, নেককারকে দেও, পাপীকেও দেয়, জালেমকেও দেও, মজলুমকেও। আল্লাহ নেয়ামত দেওয়ার ক্ষেত্রে কোনো বাছবিচার নাই। বুঝাইতে পারছি? কারণ আল্লাহ মহান সত্তা, সবার সৃষ্টিকর্তা তিনি। বাবা যখন নাকি বাজার করে, সন্তান যেটা লেখাপড়া করে তারেও দেয়, আর যেটা বাউন্ডেলে টাইপের, কথা কন, তারেও দেয়। মা যখন ভাত রান্না করে তখন ওই কথা মাথায় চিন্তা করে লেখাপড়া যে করে তার জন্য মজা করবে রান্না করব, আর যে আমার কথা শুনে না, পড়াশোনা করে না, তার জন্য লবণ কম দিয়ে রান্না করব। মা বাবা কি এরকম করে? তাহলে মা বাবা সন্তানের প্রতি যেরকম মহব্বত বা রহমত, তার চেয়ে কোটি গুণ বেশি রহমত আর শফকত কার কাছে? আল্লাহ বন্দার কাছে। সেজন্য আল্লাহ বন্দার নেয়ামত দিতে বাছবিচার, কিন্তু অনেক সময় আমরা আবার একটু করে ব্যতিক্রমও দেখি। সন্তান যেটা বাউন্ডুলে, মা বাবার চেষ্টা সেটার প্রতি বেশি হয়, কথা বলেন না? আরে ওটা তো ট্র্যাকে আছে, ওটা কি আছে, ওতে তো ট্র্যাকে আছে, তার না বলার আগেই সে পড়ে। এই যখন কথা শুনে না, বরং তার জন্য আলাদা আলাদা আরও রান্না, তার ফেভারিট রান্না, তার জন্য আরও আলাদা আলাদা ড্রেস, তারপরও তুই একটু পর, বলে কি না? তো আল্লাহর ক্ষেত্রেও দেখা যায় যে আল্লাহর যে বান্দা যে ট্র্যাকে আছে তারে কষ্ট রাখছে, আর যে জুলুম নাফরমানিতে আছে তারে দিতেই আছে। ব্যাপারটা এমন না? তো সেক্ষেত্রে নেয়ামতের জন্য আল্লাহর কোনো কি নাই। হ্যাঁ, এই নেয়ামতের জিনত কখন হবে? গাদ্দারকে, বেওয়াফাকে, বেঈমানকে, তাদেরকেও নেয়ামত দেয়, তারা নেয়ামতের শুকর করে না বলে সেই নেয়ামতের সৌন্দর্য আসে না। মোমেনরা নেয়ামতের শুকর করে বলে আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমার নেয়ামতটা আমি কি করে দিব? বাড়িয়ে দিব। সেজন্য দেখা যায় মানুষের অবস্থা কি হলো, আল্লাহ দেয়, মানুষ কাউকে দিলে, আপনি আমাকে কিছু দিলেন, এই দেওয়াটা আমি একসময় ভুলে যাব, আপনার সাথে আমি ওয়াফাদারি করব না, ঠিক না? মানুষ একজনকে আরেকজন উপকার করলে, বরং উপকার না করার আগে তার সাথে আমার সম্পর্ক, যখন টাকা কিছু কর্জ দিছেন, উপকার করছেন, আগে সে ফোন করতো, এখন ফোন করলে আর রিসিভ করে না, কত চেঞ্জ হয়ে গেছে না? তো সেজন্য বলা হয় ম্যান গেটস অ্যান্ড ফরগেটস, মানুষ পায় আবার ভুলে যায়, কিন্তু আল্লাহ গেটস অ্যান্ড ফরগিভ, আল্লাহ দেয় আবার ক্ষমাও করে দেয়, সুবহানাল্লাহ। তো সেজন্য নেয়ামতের সৌন্দর্য হলো শুকর করা।
আর শুকর করার সংক্ষিপ্ত টিপস হলো আলহামদুলিল্লাহ শব্দটা বেশি করে জবানের ভিতরে আনা, প্রত্যেক অবস্থায় আলহামদুলিল্লাহ। এখন আমাদের অবস্থা এমন হয়েছে কোন শব্দ কোথায় প্রয়োগ করব সেটাও, এখানে আমাদের 2-1 ভাই এমন আছে পার্মানেন্ট, যদি জিজ্ঞেস করি কেমন আছে বলে ইনশাল্লাহ ভালো আছে, নাইলেও 10 বার কারেকশন করছি তারপরও। আচ্ছা ইনশাল্লাহ ভালো আছির অর্থ কি? এখন ভালো নাই, বুঝেন না আমার কথা? তো আল্লাহ চাই নাই ভালো নাই, আর আল্লাহ চাইবে এটা কি অতীতে চাইছে না বর্তমান না ভবিষ্যৎ? কথা কয় না। গ্রামার সব কি আমি জানি নাকি আপনারা জানেন না? ইনশাল্লাহ মানে কি আল্লাহ যদি চায়, এটা কি ফিউচার নাকি না ফিউচার? তাহলে আমি এখনো জানি না আমি কেমন। আমার কথা বুঝতে পেরেছেন? সমস্যাটা হলো ওখানে আরবি শব্দগুলো কোথায় কখন কিভাবে প্রয়োগ করব আমরা 40-50 বছরের মুসলমান এক একজন এখনো শিখি নাই। এর চেয়ে সৌভাগ্যবান আর আসেনি নাকি দুর্ভাগ্যবান? বুঝাইতে পারছি? তো সেজন্য আলহামদুলিল্লাহ লফজটাকে প্রপার ইউটিলাইজ করা। যে কোনো কিছু জিজ্ঞেস করবে প্রথমে আলহামদুলিল্লাহ, পরে বলবেন ভাই আমার একটু অসুখ, মনে থাকবে কথা। আগে শেখায়াত করার পর পরে আলহামদুলিল্লাহ বললে কাজ হবে না। কেন? আপনি আলহামদুলিল্লাহ না বললেও অসুখ, বললেও কি? বুঝতে পারছি? সেজন্য আলহামদুলিল্লাহ শব্দটাকে বেশি বেশি জবানে প্র্যাকটিস করতে হবে। আজকাল কিন্তু এই শব্দটা প্রয়োগ হয় ক্ষেত্র বিশেষে, যখন তখন না, সবার জন্য না। যেমন কোনো যুবক ছেলে গ্র্যাজুয়েশন করার পর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। প্রথম ইন্টারভিউতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট ইন্টারভিউতে মানুষের জব হয় না। তো ইন্টারভিউ 1-2টা দেওয়ার পর তাকে জিজ্ঞেস করে তোমার ইন্টারভিউ কেন হলো? ভালো হন আল্লাহর হুকুম। হয় নাই। কোনো ইন্টারভিউ যদি পাশ করার পর চাকরি হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করে ইন্টারভিউ কেমন হলো, বলে যে এবার ফাটাই ফেলছি। আলহামদুলিল্লাহ নাই, এখন আল্লাহর হুকুম না, এখন আমার কোয়ালিটি, এখন আমার ক্যাপাসিটি। সে এটা জিজ্ঞেস করছে, এটা বলছে, এটা জিজ্ঞেস করছে, আমার একটা তো আটকাইতে। বুঝাইতে পারছি? এখন আর আলহামদুলিল্লাহ নাই, দায়ী নাই, সেটা আল্লাহর হুকুম, দিছে সেটা আবার আল্লাহর হুকুম, এটা আমার হুকুম, আমার কোয়ালিটি, আমার ক্যাপাসিটি, আমার যোগ্যতা। বুঝাইতে পারছি? বলে যে আল্লাহ তো এমনি দেয়, কিন্তু আমিও তো, বুঝেন না আমার কথা? মানুষ কথার ভিতরে নিজের ক্রেডিটটা নিতে চায়, আল্লাহটা পরে নিতে চায়। আল্লাহ দিলে তুই পারস নাই কেন, তার মানে আমারও কিছু আছে সেখানে। কথা বুঝাইতে পারছি? এগুলো আমাদের সাধারণ কথাবার্তার একটা বিষয়। সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ অ্যালার্ট করেছেন, ই'মালু আলা দাউদা শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন আমার বান্দাদের ভিতর অল্প সংখ্যক মানুষ থাকবে যারা আমার শুকরিয়া আদায়। তো এখন আমরা তো উল্টা বলবো, আল্লাহ যখন বলে দিয়েছে আমি আর শুকরিয়া আদায় করি লাভ কি? করলেও তো মানুষ এই কমই থাকবে। বুঝেন না আমার কথা? তার মানে হলো এই কমের ভিতরে তুমিও আসো। আমার কথা বুঝতে পারছেন? খুব কম মানুষ শুকরিয়া আদায় করবে যারা ভাগ্যবান। তো এটার ভিতরে আমাদেরকে, সেজন্য ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আমরা নিয়ামতের কদর করি না। নিয়ামতের কদর করা এটাও এক দ্বারা শুকরিয়া আদায় করা। একটা শুকরিয়া হলো তো মুখে জবানে বলা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে, বা সবার ভিতর আমাকে সুস্থ রাখছে। অনেকে টাকা পায় না, আমি মাসে মাসে টাকা পাই, ঠিক না? অনেকে খেতে পারে না, আমি খেতে পাই। অনেকে অনেক ধরনের কষ্টে আছে, আমি সেটা নাই, আলহামদুলিল্লাহ। একটা তো এটা। আর একটা হলো নিয়ামতের কদর করা। নিয়ামতের কি করা? নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, যা পাইছিস সেটা অনেক বড় করে দেখা, সেটাও একটা আল্লাহর শুকর। বুঝাইতে পারছি? এখন ধরেন মানে কথাগুলো অনেক প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, যেটাতে আমিও ইনক্লুড, আমিও আপনাদের বাইরের কেউ না। এখন আমাদের এখানে সবচেয়ে টক অফ দ্য টাউন, মানে টক অফ, কী বলে এটাকে, টক অফ দ্য টাউন বলি, টক অফ দ্য সিটি হলো সামনের আনএমপ্লয়মেন্টের অ্যামাউন্টটা কত হবে। এটা তো খারাপ কিছু না, যেহেতু আমাদের সাথে রুটি রুজির ব্যাপার। এখন যখন শুনছি 400-500, তা বুঝেন নাই, এটা মিস্টার ওর কারণে, এটা এর কারণে, এটা চাইছিল, এই সমালোচনাতে এবং টিভি চ্যানেলগুলো খুব রগে অবস্থা। বুঝাইতে পারছি? কিন্তু আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত ছিল 200 টাকা পেলেও আলহামদুলিল্লাহ। এবার পরে আপনি আমরা কি পাবো না পাবো সেটা নিয়ে করতে পারি। তাহলে নিয়ামতের কদর। আরে যে সমস্ত দেশ, বিশেষ করে আমরা যে দেশ থেকে এসেছি, সেখানে তো মানে কত দিবে সেটা না, দিবে কি না আমার কথা।
এখনো পর্যন্ত সেখানে দিবে কিনা সেই টপিকটা আনতে সাহস করতেছে না। তাহলে আমরা যারা নাই মামাচ্ছে কিছু পাচ্ছি, তো আমাদের শুকরিয়া আরও বেশি করা দরকার না? তো এই অল্প পেলেও যদি আমরা সেটাকে মূল্যায়ন করি, সেটা হবে নিয়ামতের কদর করা, আর নিয়ামতের কদর করার মাধ্যমে হবে শুকরিয়া আদায় করা। সেজন্য আল্লাহ পবিত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের আগে 5টা জিনিসের কদর করতে বলছে। আমরা হাদিসটা প্রায় শুনি, বলতেছে তোমার জীবনটাকে কদর করো, মূল্যায়ন করো মৃত্যুর আগে। তোমার সুস্বাস্থ্যটাকে কদর করো তুমি অসুস্থ হওয়ার আগে। তোমার সময়টাকে কদর করো তুমি ব্যস্ত হওয়ার আগে। তোমার যৌবনটাকে কদর করো বার্ধক্য আসার, এবং তোমার সম্পদ এবং মালের কদর করো তোমার গরিবী হালত আসার আগে। বুঝতে পারছি? তো এই জিনিসগুলোর কদর করলে, প্রত্যেকটা জিনিসের কদর করা মানে প্রত্যেকটা জিনিসের শুকরিয়া কদর করার মানে কি? প্রপার ইউটিলাইজ করা। কদর করা মানে আমাকে জিন্দেগিটা দিছে কেন? আল্লাহর বন্দেগি করার জন্য। জিন্দেগি বরায়ে বন্দেগি। জিন্দেগিটা কিসের জন্য ভাই? বন্দেগি করার জন্য। তো এভাবে আমরা শুকরিয়া আদায় করতে পারি। সেজন্য সবচেয়ে বড় শুকরিয়া হলো, আমি এর আগেও অনেকবার আপনারা ওলামাদের মুখে শুনেছেন, আমিও সবসময় বলি, সবচেয়ে বড় শুকরিয়া জ্ঞাপন করার জায়গাটা হলো আমি মুসলমান হিসেবে পরিচিতি দিতে পারছি। আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ আমাকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। এটার শুকরিয়া আদায় করতে করতে আপনার লাইফ শেষ হয়ে যাবে। আপনাকে যদি আবার জন্ম দেওয়া হয়, আবার 1000 বছর আপনার হায়াত দেওয়া হয়, তারপরও এই শুকরিয়া আদায় করা কেন? আমরা বাই চান্স মুসলিম, বাই চয়েস মুসলিম হওয়ার জন্য যদি আমাদেরকে পাঠাইতো, তাহলে আমাদের অবস্থাটা কি হইতো? বাই চান্স হওয়ার পরও তো আমরা ওদিকেই যাচ্ছি। বোঝেন নাই? মুসলমানিত্বর কদর হবে কখন? যখন আমি ইসলামের উপর রাজি থাকবো। এখন আমি মুসলমান, হাজারো কোয়েশ্চেন ইসলামের উপর, হয় নাকি? হাজারো কোয়েশ্চেন ইসলামী লর উপর, ইসলামী আইন কানুনের উপরে, মাসলা মাসাইল উপরে। পর্দা কেন করতে হবে, নামাজ কেন পড়তে হবে, আছে না এরকম? তো আমি মুসলমান কিন্তু কদর করতেছি না। আমার সমস্ত অভিযোগ কিসের উপর? ইসলামের উপর। সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আছে, যে বলা হচ্ছে যদি মানুষের কাছে 5টা নিয়ামত মিলে যায়, মানুষ যদি 5টা নিয়ামত পেয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে সে দুনিয়ার সমস্ত নিয়ামত তার কাছে চলে এসেছে। একটা হলো জিকির করনেওয়ালা দিল, একটা হলো কি? আল্লাহর স্মরণ রাখে এমন একটা অন্তর। শুকর করনেওয়ালা জবান, শুকর করনেওয়ালা কি? অর্থাৎ কৃতজ্ঞবোধ থাকা এবং জবান শুকর করতে পারা এমন একটা জবান যদি হয়। কষ্ট সহিষ্ণু একটা শরীর, ইবাদতে কষ্ট সহ্য করতে পারে, বুঝতে পারছি, স্ট্রাগল করতে পারে এমন একটা শরীর যদি থাকে। এবং নেককার বিবি, কি নেককার? কি এক হাদিসে নেককার বিবিকে বলা হয়েছে সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার ভিতরে যা কিছু আল্লাহ নিয়ামত দেন, সবচেয়ে বড় নিয়ামত হলো কি? নেককার বিবি। এটা যাদের স্ত্রীদের, আল্লাহ না করুক, যাদের স্ত্রীদের স্বভাব খারাপ বা ওই টাইপের, তারা জানে তাদের জীবনটা কত বিভীষিকাময় এবং তাদের মানসিক কষ্টটা কি। আপনি একজন দিনদার পরহেজগার মানুষ, আপনি 1000 চেষ্টা করেও বিবিকে লাইনে আনতে পারতেছেন না। আপনার জীবনে কি আর শান্তি আছে? আমার কথা বুঝতে পেরেছেন? সুন্দর বিবি না, শিক্ষিত বিবি না, উচ্চ বংশের বিবি না, এবং এটাকে কি বলা হয়? মিস ইউনিভার্সাল এবং মিস ওয়ার্ল্ড না, কিছুই বলে নাই। বলা হয়েছে নেককার বিবি। সে কুৎসিত হোক, সে নিচু বংশের হোক, টাকা পয়সা না থাকুক, সমস্ত কোয়ালিটির কিছু নাই, কিন্তু সে নেককার। সে স্বামীর ফরমাবরদার, স্বামীর সাথে সম্পর্ক, স্বামীকে এজন্য সে ভালোবাসে যে আল্লাহকে জবাবদিহি করতে হবে। শুধু স্বামীর ভালোবাসায় যদি স্বামীর ভালোবাসা, একসময় ভালোবাসা ফুরিয়ে যাবে। বুঝতে পারছি? যদি স্বামীর সৌন্দর্য, স্বামীর স্মার্টনেস, স্বামী আমাকে খাওয়ায়, এই কারণে যদি ভালোবাসে, তাহলে স্বামী সবসময় এরকম ব্রাইট থাকবে না। মানে যদি আপনার দেখেন, আপনার রিজনটা যদি টেম্পোরারি হয়, ভালোবাসা হবে। রিজনটা যদি পার্মানেন্ট হয়, ভালোবাসাটাও কি হবে? স্বামীকে এজন্য ভালোবাসছি
তার আনুষাঙ্গিক ব্যাপারগুলো আছে, কিন্তু আল্লাহ বলেছেন স্বামীর পায়ের নিচে স্বামীকে যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিতে হয় তাহলে কাকে দিতে হবে। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি স্বামী স্ত্রী স্বামীকে ভালোবাসে তাহলে তারা কখনো একে অপরের প্রতি জুলুম করতে পারবে না। সেজন্য পঞ্চম নম্বরের নিয়ামত হলো সুস্বাস্থ্য, সুস্থ শরীর। এই 5টা জিনিস যার আছে, হযরত আলী বলছেন পৃথিবীতে সমস্ত নিয়ামতই, অথচ এই 5টা নিয়ামতের একটাকেও আমরা নিয়ামত বুঝি। আমরা নিয়ামত বুঝি যার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ভালো জব আছে, যার বাচ্চা ডাক্তার, যার বাচ্চা ইঞ্জিনিয়ার, যে 100,000-এর উপরে জব করে, ঠিক না, যে মন্ত্রী, যে মিনিস্টার, যে নেতা, যে কাউন্সিলর, যে কংগ্রেসম্যান, এগুলোই আমাদের জন্য কি এই 5টা বিষয়ের একটাকেও আমরা সাধারণতভাবে নিয়ামত হিসেবে গণ্য করি না। বুঝতে পারছি? সেজন্য শুকর আদা করা এটা হচ্ছে নিয়ামতের সৌন্দর্য। এটা কিসের সৌন্দর্য ভাই? নিয়ামতের সৌন্দর্য। শুকর দুভাবে আদায় করা যায়। একটা হলো, আমি তো বলেছি জবানে শুকর আদায় করা। একটু ঠান্ডা পানি দাও, গরম, বসো তুমি বসো। একটা হলো জবানে শুকর আদায় করা, আরেকটা হলো কর্মে শুকর আদায় করা। আরেকটা হলো কি? কর্মে শুকর আদায় দুভাবে করা যায়। আল্লাহর হুকুমগুলো মেনে, আল্লাহর নিষেধগুলো ছেড়ে, আল্লাহর আদেশগুলো মেনে, আল্লাহর নিষেধগুলো ছেড়ে। আল্লাহ আপনাকে অসম্ভব ধনবান বানিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। সেগুলোর শুকর আদায় হবে কি? আল্লাহ রাস্তায় খরচ করলেন। সেগুলোর নাফরমানি হবে কি? অবৈধ কাজে ব্যয় করলেন। আল্লাহর দেওয়া রিজিক যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, জনকল্যাণমূলক কাজে খরচ করেন, নিজের পরিবারের জন্য খরচ করেন, বৈধ পথে খরচ করেন, মানুষকে মঙ্গলজনক কাজের জন্য খরচ করেন, তাহলে এটা হলো আপনার কর্ম দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেছেন, জবানি শুকর ছাড়াও। আর যদি আপনি এই সম্পদগুলো আপনি অবৈধ পন্থায়, অবৈধ কাজে, জনগণের ক্ষতি হয় এমন কাজে, সমাজের ক্ষতি হয় এমন কাজে, রাষ্ট্র এবং ধর্মের ক্ষতি হয় এমন কাজে ব্যবহার করেন, তাহলে আপনি নাফরমানি করলেন। তাহলে শুকরিয়া আদায় করা যায় দুভাবে, লফজ আলহামদুলিল্লাহর মাধ্যমেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন শুকরিয়া আদায় করার, যেখানে আপনি সমস্ত কিছুকে ইনক্লুড করে দিয়েছেন। রজিতু বিল্লাহি রব্বান, রজিতু বিল্লাহি ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া বিল ইসলামি দীনা। আমি আল্লাহর উপরে রাজি, আমার নবীর উপরে রাজি, আমার ধর্মের উপরে রাজি। এভাবেও আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। এটা তো গেল নিয়ামতের সৌন্দর্য শুকর আদায় করার মাধ্যমে। কি? আমরা শুকর আদায় করলে নিয়ামতের সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দিবেন। দ্বিতীয় হলো মুসিবতের সৌন্দর্য সবরের মাধ্যমে। মুসিবতের সৌন্দর্য কি? সবরের মাধ্যমে। মুসিবত এখন একটা বৈশ্বিক মুসিবতের শিকার আমরা। কখনো কখনো মুসিবতটা পার্সোনালি হয়, কখনো কখনো মুসিবতটা কালেকটিভলি হয়, সমষ্টিগতভাবে। আবার কখনো কখনো মুসিবতটা নির্দিষ্ট নেশনের উপর আসে, কখনো নির্দিষ্ট দেশের উপর আসে। কিন্তু এই মুসিবতটা এই গ্রহটার উপরে আসছে। এই মুসিবতটা কি? এই পৃথিবী না হোক, এই গ্রহটার উপরে এসেছে। এই মুসিবতে যারা আশরাফুল মাখলুকাত, যারা এই গ্রহটাকে অপারেট করছে, এই মুসিবতটা কালেকটিভলি এসেছে তাদের উপরে একটা ডেডলি ভাইরাসের মাধ্যমে। এখন এটা প্রত্যেকজনে নিজের বাস্তব পার্সোনাল লাইফ থেকে নিয়ে সমষ্টিগত জিন্দেগি পর্যন্ত সবরের পরাকাষ্ঠা দেখাতে হবে। কি দেখাতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সেজন্য দ্বিতীয় মুসিবতের সৌন্দর্য হলো সবরের মাধ্যমে। যে কোনো অবস্থায় যদি আমরা আল্লাহর সাথে রাজি থাকতে পারি, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সবর। সেজন্য আমাদের সবসময় মানুষের খারাপ অবস্থা বেশি থাকে না ভালো অবস্থা বেশি থাকে? একজন মানুষ সুস্থ থাকে বেশি না অসুস্থ থাকে বেশি? তাহলে আমাদের পজিটিভ অ্যাটিটিউডটা বেশি, আমরা পজিটিভ জিনিসগুলো বেশি পাই। আমাদের নেগেটিভিটি আসে খুব কম সময়ের জন্য, কিন্তু আমরা অস্থিরটা বেশি হয়ে যায়। আমার কথা বুঝতে পেরেছেন? আমি
মাসে 29 দিন ভালো ছিলাম, একদিন অসুস্থ করেছি, 29 দিন ভুলে গেছি। একদিনের অসুস্থতায় আমি বাকি 29 দিনের ধৈর্যটাও হারিয়ে ফেলেছি। আমি 11 মাস বেতন পেয়েছি, আমার রিজিক ছিল, আমার সব ছিল, 1 মাস একটু টানা হেসরা হয়েছে, ওই 11 মাসের রিজিক এত অধৈর্য হয়েছি যে 11 মাস পেয়েছি। সেজন্য সুলতান মাহমুদ গজনবীর একজন সার্ভেন্ট ছিল, সুলতান মাহমুদ গজনবীর, তার নাম হচ্ছে আয়াজ। সে তাকে অত্যন্ত পছন্দ করত, সেটা গোলাম, তার স্ট্যাটাসটা অনেক কম দরবারের উজির নাজির থেকে। তো সবাই তাকে হিংসা করত যে বাদশাহ তারে দেখতে পারে কেন, আমাদের দেখতে পারে না। বাদশাহ তার সাথে ফুসফুস করে, পার্সোনাল লাইফের কথাগুলো তার সাথে শেয়ার করে, তারে আমাদের কাছ থেকে প্রায়োরিটি দেয়, অথচ সে একজন গোলাম, একজন সার্ভেন্ট। তো বাদশার ইচ্ছা হলো যে তাদের এই রেশারেশি, তাদের এই হিংসা বিদ্বেষের একটা পরীক্ষা নিই, আয়াজকে কেন আমি দেখতে পারি বা দেখতে পারার কারণটা কি। তো বাদশা একদিন দাওয়াত দিল, সবার প্লেটেই খুব দেখতে সুন্দর এরকম কিছু ফ্রুট পরিবেশন করলো। সবাই ফ্রুট খেয়েই এক কামড় গিয়ে থুতু করে ফেলে দিল। এত তিতা, ফলটা এত তিতা ছিল যে কেউ আর সেটাকে টলার করতে পারে নাই, এক কামড় দিয়ে ফেলে দিছে। দেখি আয়াস খেতেই আছে। বাদশা জিজ্ঞেস করলো, কিরে বাকি সবার প্লেটের ফলটা তারা ছুঁড়ে মারছে, তোমার ফলটা মনে হয় মিষ্টি পড়ছে না, মানে তুমি খেতে আসো? তো আয়াস বলল, না আমারটাও তিতা এবং অসম্ভব তিতা, কিন্তু আমি চিন্তা করলাম যিনি আমাকে তিতা ফল দিয়েছে ওনার কাছে আমি কত মিষ্টি ফল খেয়েছি আগে, তো একদিন না হয় তিতা দিল, আমি ফেরত দেওয়ার মতো মন মানসিকতা আমার ছিল না। সুবহানাল্লাহ। আপনার কাছে যত ফল খেয়েছি সব মিষ্টি খেয়েছি, একটা না হয় তিতা পড়লো, এটাকে আমি কিভাবে রিফিউজ করি, কষ্ট হলেও সেটা আমি সুস্বাদু ফলের মতো খাচ্ছি। বাদশা বলল, এই কারণে আমি আয়াজকে দেখতে পারি। তো আল্লাহ আমাদেরকে এত শান্তিতে রাখে, এত সুখে রাখে, এত সমৃদ্ধি জীবন আমাদের দিছে। একদিন না হয় আমাদের প্রবলেম হলো, একদিন না হয় আমরা চেকে অ্যামাউন্ট কম আসলো, একদিন না হয় আমরা তরকারি একটা কম পড়ে গেল, সাথে সাথেই আমাদের অভিযোগ শুরু হয়ে যায়। সেজন্য যে কোনো মুসিবতে আল্লাহর উপরে কি করা, সবর করা। সেজন্য এক হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কলমকে বলল তুমি তকদির লেখো, কলম লিখলো আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুন নবিয়ুনা মাল্লাম ইয়াস্তালিম বিকাযাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই। আল্লাহ বলছেন যে মানুষ আমার ফায়সালার উপর সন্তুষ্ট থাকে না এবং মুসিবতের উপরে সবর করে না, বুঝতে পারছেন, এবং ফালইয়াত্তাখিয রাব্বান সাওয়াই, তাহলে তার উচিত আমি ছাড়া অন্য রব খোঁজা, তার উচিত আমি ছাড়া অন্য প্রভু খোঁজা। কেন, আমারগুলো তো কিছুই ভালো লাগতেছে না তার, আমার ফায়সালার উপর সে সন্তুষ্ট না, আমার মুসিবতের উপর সে সবর করে না, আমার নিয়ামতের উপর সে শুকর করে না, তাহলে তার উচিত ভাই অন্য কোথাও দেখ, বলেন এরকম, আমার কাছে না পোষাইলে অন্য কোথাও দেখো। সেজন্য আমরা আমাদের স্বভাবগত একটা আমাদের নেচার হলো আমরা প্রথমে অস্থির করি, পরে বলি এটা আল্লাহর হুকুম, ঠিক না? আগে শেখায়ত অভিযোগ করে ফেলি। একজন বুজুর্গ বলে যে একজন ব্যক্তির সন্তান মারা যাওয়ার পর তার তৃতীয় দিনের ব্যবহারটা যদি প্রথম দিন করতো, বুঝেন না আমার কথা, তার তৃতীয় দিনের ব্যবহারটা যদি প্রথম দিন করতো তাহলে সে আল্লাহর কাছে সবরের সওয়াবও পেত, এর জন্য পরকালে পুরস্কৃত। তার মানে হলো বেসবরি করলেও তো যা, সবর করলেও কি, বুঝতে পারছি? আমার ঘরে একটা বিপদ, আমি অধৈর্য হয়ে গেলাম, বিপদ কাটবে না, অধৈর্য হলেও বিপদ কাটবে না। হ্যাঁ, ধৈর্য ধরলে ফায়দা হবে কি, আল্লাহ এর চেয়ে বড় কিছু আমাকে পরকালে আমাকে পুরস্কৃত করবেন। সেজন্য সন্তান মারা যাওয়ার পর 3 দিন পরে এমন মানুষ স্বাভাবিক হয়ে যায়। প্রথম দিনের তৃতীয় দিনের কাজটা যদি প্রথম দিন করতে পারে, অর্থাৎ আসবরু ইনদা সদমাতিল উলা, সবর বলা হচ্ছে প্রথম স্টেপে সবর করা, মানে প্রথম দিন যেভাবে লাগে, যে অবস্থা লাগে সেটাতে সবর করার নাম হচ্ছে সবর। সেজন্য এটা একটা বড় ধরনের একটা আমল বলেই এটার পুরস্কারটাও বড়।
আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরের কথা আগে গেছে না, যে শুকর করে তার আমি নিয়ামত বাড়িয়ে দিই। আমি 1 লক্ষের উপর শুকর করলে আল্লাহ হয়তো আমাকে 10 কোটি দিল বা ট্রিলিয়ন দিল, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, যে ধৈর্য ধরে তার সাথে আমি আছি। তাহলে গৃহস্থী যদি কারো সাথে থাকে তার তো কোনো পরোয়া নাই। সেজন্য সবর একটা অনেক বড় জিনিস, এবং এই সবরটা মাধ্যমে আল্লাহ আমাদের মুসিবতের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। বুঝাইতে পারছি? তাহলে এর চেয়ে বড় মুসিবত সমষ্টিগতভাবে সারা বিশ্বে আর ফেস করে নাই। মুসলমানদের দায়িত্ব হলো এই মুসিবতটাকে হালকা করে ফেলা। কি করে ফেলা? এটার সাথে ইউজ টু হয়ে যাওয়া, এবং এমন ভাব করা যেন কোনো মুসিবতেই, আমার কথা বুঝতে পেরেছেন? তখন আমাদের রব আমাদের উপর কি হবে? খুশি হবে। এবং সেজন্য বলা হচ্ছে এই প্যান্ডামিকটা মানে যখন নাকি মহামারী কোনো জনপদে আসে, মুসলিম জনপদে আসে, সে যদি যেখানে আক্রান্ত হয়েছে সেখানে না যায়, আক্রান্তরা যদি বাইরে না যায়, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আমরা মেনটেন করছি ধৈর্য সহকারে সেটা মানে, তাহলে তার জন্য সেটা রহমাতুল লিল মুমিনিন, মুসলমানদের জন্য কি, মুমিনিনদের জন্য রহমত। সে বেঁচে গেলেও তো বেঁচে গেল, মারা গেলে তো শহীদের দরজা পাবে। তাহলে আমাদের হারানোর কিছু নাই। সেজন্য আমরা অস্থির হব না। আমরা কি করব? তৃতীয় হলো জ্ঞানের সৌন্দর্য হলো হেলম, বর্দুবারি, টলারেন্স। হেলম মানে কি? টলার করা, যে কোনো জিনিসের ভিতরে তাড়াতাড়ি রাগান্বিত না হয়ে যাওয়া, ডিসিশন না নিয়ে নেওয়া। এটা সবরের আরেক নাম। সবরের উপরের স্টেপ হলো হেলম। বুঝতে পারছি আমি? সবর মানে ধৈর্য, হেলম মানেও। সবর শব্দটা আল্লাহ ব্যবহার করেছে মানুষের জন্য, হেলম শব্দটা ব্যবহার করেছে আল্লাহর জন্য। কেন? আল্লাহর ধৈর্য মানুষের চেয়ে কম। বুঝতে পারছি? সেজন্য হেলম যত বেশি, হেলম তত বেশি। যে বেশি জানে তার ধৈর্যটা বেশি। বুঝেন না আমার কথা? যে বেশি জ্ঞানী তাকে অ্যাকোমেন্ডেড বেশি করতে হয়, স্যাক্রিফাইস। আরেকজন সে বুঝে না রে ভাই, বুঝেন না আমার কথা? সংসারের ভিতরে যারা আল্লাহ বুঝ দিছে তার অ্যাটিটিউডটা এমন হতে হয় আরেকজনের সেই মাজুর মনে করা। কেন? আল্লাহ আমারে যে জ্ঞান দিছে, যে বুঝ ব্যবস্থা দিছে, তার ভিতর সেটা নাই, তার সাথে ফাইট করে লাভ কি? তারে বরং কনসিডার করো, তার সাথে স্যাক্রিফাইস করো। তুমি ছেড়ে দাও, তুমি তো বুঝতেছো। আমরা বড় ছেলেকে কি বলি? আমার বড়টার বয়স 9 রানিং, ছোটটার বয়স 5 রানিং। খেললে একটা কিনলে এটা কারাগারি করে, গালি দি কারে? বড়টারে। কিন্তু তুই তো বুঝস, তুই বুঝস যখন, তুই একটু চেষ্টা কর, এ বুঝে না যখন, এর কি দেয়? তাহলে হেলম, হেলমের সৌন্দর্য হলো হেলমের ভিতরে। সেজন্য দেখা যায় আল্লাহর সিফতের সাথে দেখেন, ওয়াকানাল্লাহু আলিমান হালিমা। আল্লাহর হেলমের সাথে আল্লাহ সিফত এনেছেন হালিম। ওয়াকানাল্লাহু আলিমান হালিমা, বলছি আল্লাহর সিফত হালিম সিফত। সেজন্য দেখা যায় আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা আমাদের সামনে যদি আমাদের অধীনস্থরা যে কোনো ধরনের অন্যায় কাজ করে, আমরা ক্ষেত্র বিশেষে রাগান্বিত হয়ে যাই, কম হই বা বেশি হই, রাইট ওয়েতে দরপাকড় করার চেষ্টা করি। অনেক সময় অতিরিক্ত রাগান্বিত হয়ে তারা ফায়ারও করে দেয়। বাবা সন্তানরা বলে দূর হয়ে যা আমার সামনে থেকে। স্বামী স্ত্রীকে বলে যে এভাবে করলে তো তুমি আমার সংসার করতে পারবে না। স্ত্রী স্বামীকে বলে এরকম করলে তো আমি তোমার ভাত খাইতে, বলেটা কি? প্রত্যেকজনে নিজের অবস্থান থেকে ভাষা বলে কি না? বলে। কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ, আমরা মানুষের সাথে ব্যবহার করি মানুষের বাহ্যিক রূপ দেখে, মানুষের অন্তরটা দেখি না। একজন মানুষ আমারে খুব ভক্ত করে, আমার খুব ফেভার করে, আমার উপকারী, কিন্তু তিনি উপরে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি তার সাথে ট্রিট করব কোনটা দেখে? বলেন দেখি আপনি। তার ব্যবহারটা দেখে। তার অন্তরে যে আমার জন্য কাঁদে সেটা তো আমি দেখি নাই। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এরকম না। আল্লাহ যেমন বাইরে দেখে ভিতরেও। তাহলে একজন মানুষ অপরাধ করার নিয়ত করছে, কেউ জানে না, কে জানে? কিছু বলে নাই। একজন মানুষ অপরাধ করার জন্য অ্যাটেম্প নিছে, কে দেখছে? কিছু বলে নাই।
অপরাধ করতেছে তারপরেও কিছু, অপরাধ করে ফেলছে তারপরেও কিছু, কে বলে না? হালিম। আল্লাহ সবগুলো টলার করে। বুঝাইতে পারছি? কোনো মানুষ যদি হাতের মাধ্যমে আরেকজনের জুলুম করে, তার হাত সাথে সাথে প্যারালাইজ করেন আল্লাহ। কোনো মানুষ যদি তার আল্লাহর দেওয়া চোখ দিয়ে অশ্লীলতা দেখে, আল্লাহ অন্ধ করে দিতে পারতো কিনা? দেয় না। কোনো মানুষ যদি তার বুদ্ধি বিবেচনা দিয়ে মানুষের ক্ষতি সাধন করার পরিকল্পনা করে, আল্লাহ তার বুদ্ধি বিবেচনাকে ডিলিট করে না পাগল বানিয়ে? তাহলে প্রতিনিয়ত পৃথিবীতে মুসলিম নন মুসলিম হাজারো রকমের অপরাধ আল্লাহর সামনে করছে, আল্লাহ কিন্তু টলার ধরে বসে আছে, ঠিক না? কাউকে কিছু করে না, বরং তাদেরকে আরও বাতাসও দেয়, আগুনও দেয়, নিঃশ্বাস ফেলার ব্যবস্থাও করে দেয়, পৃথিবীতে বিচরণ করার মতো এনভায়রনমেন্টও ক্রিয়েট করে দেয়, তাকে রিজিকও দেয়। এর চেয়ে বড় টলারেন্স আর কে হতে পারবে? সেজন্য ইন্নাল্লাহ আলিমান, কেন আল্লাহ সবচেয়ে বেশি জানে, অন্তরের অন্তঃস্থলের কথাও জানে, সেজন্য হালিমও সবচেয়ে বেশি কে? কথা বলেন। তাহলে আমাদের ভিতরেও মানুষ যে যত বেশি জানবে, যার যত বেশি ক্ষমতা, যার যত বেশি পাওয়ার, যার যত বেশি নেতৃত্ব কর্তৃত্ব, তার মানে টলারেন্সও তত বেশি হইতে হবে। সেজন্য বলা হচ্ছে এলেমের সৌন্দর্য হলো হেলম। একজন মানুষ জানে না, আমি জানি, আমাকে স্যাক্রিফাইস করতে হবে, যেহেতু সে বুঝে না, সে জানে না। সেজন্য আমাদের অত্যন্ত, আমরা বিশেষ করে এখন তো মানুষ অত্যন্ত অস্থির, এখনকার মানুষরা অত্যন্ত বেশি অস্থির, কথায় কথায় মেজাজ উঠে যায়, কথায় কথায় ঝগড়া, হাতাহাতি, মারামারি। আর আমাদের দেশ হইলে তো মারামারি না, এখন তো মেরে ফেলা। একটা সময় মারামারি শব্দটা ছিল, এখন মারামারি না, এখন কি নিহত আর আহত, কিছু হলেই। আর মারারও তো একটা মানে মারারও একটা বিশেষ, এটা একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে, টুকরা টুকরা করা, নৃশংসভাবে মারা। আগে তো মারতো, মারার ভিতরে এক ধরনের সৌন্দর্য ছিল, বুঝেন না আমার কথা? আগে যে মারতো, মারার ভিতরে একটা মানবিকতা ছিল, মারতেছি কিন্তু মানবিকভাবে মারতেছি। আগে মানুষকে জীবিত অবস্থায় মানুষের উপর টর্চার হতো, এখন মৃত লাশের উপরে কি হয়? মানুষের বিবেক কোথায় চলে গেছে চিন্তা করেন। এখন মারার সময় প্রথমে একটা ট্রিগার দিয়ে মারে, তারপর তারে টুকরা টুকরা করে। বুঝতে পারছি? তো আমাদের টলারেন্সটা খুবই কম। আমরা ফ্যামিলিতে টলারেন্স দেখাতে পারি না, আমরা কোনো একটা সাংগঠনিকভাবে যদি আমরা কোনো কিছু দায়িত্ব পাই, সেখানেও আমাদের টলারেন্স নাই, আমাদের প্রতিবেশীর সাথে নাই, আমাদের ব্যবসায়িক পার্টনারের সাথে নাই, আমাদের চলার পথে যতগুলো সম্পর্ক আছে, কোথাও আমাদের সেই টলারেন্স, যে যত বেশি জানে তার তত বেশি কি করতে হয়? সেজন্য যে যত জানে তার টলারেন্স পাওয়ারটা তত বেশি হতে হয়। এটাই আমরা দেখি। আল্লাহ যেমন নাকি সমস্ত নাফরমানদের নাফরমানি জানা সত্ত্বেও আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ হালিম। ঠিক তদ্রূপভাবে আল্লাহর যে হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বড় মানে ধৈর্য ধারণ করা এবং হালিম সিফতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। একদা তিনি আজওয়াজে মুতাহহিরিনের ভিতর যে কোনো একজনের ঘরে ওনার পালা ছিল, তো যে বিবির ঘরে ওনার পালা ছিল, ওখানে উনি রাত জাগ্রত, উনি ওখানে ডিনার করবে, ওনার সাথে রাত্রি যাপন করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘর ছিল লাইন ধরা মসজিদে নববীর চারিপাশে, একটার সাথে একটা লাগানো কামরা, গরমানিকে একটা একটা কামরা। তো যে বিবির ওখানে রাত্রি যাপন করবেন, ওনার পার্শ্ববর্তী আরেকজন বিবি আল্লাহ রসুলের জন্য কিছু উপাদেয় খাবার রান্না করে পাঠালো। আল্লাহ রসুল 9 জন সতীন নিয়ে সংসার করছে না, তো যার ঘরে পাঠালো তার সেটা ভালো লাগে নাই। সে বলল, আজকে যখন আমার বাড়ি, আজকে যখন আমার টার্ন, আমি রান্না করে রাখছি, এগুলা খাবে, তুমি আবার পাঠাতে গেলে কেন? বুঝতে পারছি তো। ওই অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে নারীদের ভিতরে যে একটা ইয়া থাকে, জেলাস, সেটা তো তাদেরও ছিল মানুষ হিসেবে। টানাটানি করতে করতে ওই বর্তনটা ভেঙেই ফেললো, মানে রাগ দেখাতে গিয়ে বর্তনটা ভেঙেই ফেললো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর অবস্থা বুঝে নিজে বর্তনটা মাটি থেকে সাফ করলো, এগুলো পরিষ্কার করে আরেকটা বর্তনে করে ওই ঘরে যা কিছু ছিল সেগুলো রান্না করে তার কাছে পাঠিয়ে দিল।
বিবিকে একটা কথাও, এই হলো স্বামী হিসেবে রসুল। সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম, আজকে তোর সাথে থাকুমো না, ওখানে চলে যাও, ও যেতে পারি নাই, তুই যখন তারে এভাবেই ব্যবহার করলি, আজকে রাত শেষ, তোর সাথে না, কার সাথে, ওই রাতের সাথে চলে যাবো, বা অন্য কোনো অ্যাটিচিউড আমরা করব। ঠিক তদ্রূপভাবে হযরত আয়েশা সিদ্দিকার সাথে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফ্যামিলিগতভাবে কথা কি হচ্ছিল, ডিবেট হচ্ছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হিসেবে হযরত আয়েশা ছিল অনেক কম বয়সী, তো সেই হিসেবে আল্লাহ রসুলের বয়সটা হচ্ছে অনেক বেশি, তার সাথে ম্যাচ করাটা সহজ ব্যাপার না। তো এমন সময় হযরত আবু বকর বাসায় প্রবেশ করলো। তো হযরত আবু বকরকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, আবু বকর, তুমি আমাদের ভিতরে একটা কথা নিয়ে কি হচ্ছে, ডিবেট হচ্ছে, তুমি তার সমাধান করে দাও। তোমাকে বলি, তুমি তার কি দাও, এক তো শ্বশুর, দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর বন্ধু, সমবয়সী। হযরত আয়েশা তাড়াতাড়ি বলে উঠল, যা বলবেন কিন্তু সত্য সত্য বলবেন। কারে কইতেছে? নবীরে। নবী হলে কি হবে, তো হযরত আয়েশার স্বামী, যা বলবেন কিন্তু সত্য বলবেন। এখন আবু বকরের মতো একজন রসুল প্রেমিক ওখানে কি আর টলার করতে পারে? মেরে দিছে তাপ্পর, বেয়াদব। রসুল আবার মিথ্যা বলে নাকি? বুঝাইতে পারছি? রসুল আবার মিথ্যা বলে? এখন থাপ্পড় খেয়ে ছোট আয়েশা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লুকাই গেল বাবার ভয়ে। হযরত আবু বকরকে আল্লাহ রসুল বলল, তোমারে বলছি আমি আমাদের কথার সমাধান করে দেওয়ার জন্য, তারে তো মারতে বলি নাই, যাও আমার স্বামীর স্ত্রীর সমাধান আমরা করব। আমার কথা বুঝতে পারছেন? হযরত আবু বকর যখন চলে গেল, আল্লাহ রসুল হযরত আয়েশাকে বলল, যাও তোমাকে দ্বিতীয় থাপ্পড় থেকে বাঁচাই দিলাম। এইটা হলো টলারেন্স পাওয়ার। বুঝাইতে পারছি? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং এই টলারেন্স সাহাবাদের কাছেও ছিল, এবং পরবর্তী যে জেনারেশন আইমাই মুস্তাহিদিনদের কাছে ছিল, আমাদের স্কলারদের কাছেও এই সমস্ত টলারেন্সগুলো ছিল। ইমাম আজম আবু হানিফা সম্পর্কে বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টলারেন্স মুনাফিকদের সাথেও, উনি জানতেন আব্দুল্লাহ ইবনে বড় রইসুল মুনাফিকিন, উনি জানতেন, এরপরেও জানাশোনার পরেও উনি তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। বরং আব্দুল্লাহ তার ছেলে এই মুনাফিকের সর্দার মারা যাওয়ার পরে অনুরোধ করছে যে তার জানাজা পড়ো। আল্লাহ রসুল নিজের জামা দিয়ে তার কাফনের ব্যবস্থা করে তার জানাজা পড়ছে। অথচ আয়াত নাজিল হয়েছে এরপরে, তুমি ৭০ বারও যদি তার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব না। তারপরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেলম, তার ধৈর্য এবং তার মানে সাহাবাদের মানুষের প্রতি তার যেই শফকত এবং রহমত, সেটাকে টলার করতে পারে নাই। কাফেরদের সাথে তার টলারেন্স কী ছিল? এক ইহুদি মেহমান আল্লাহ রসুলের ঘরে এসে রাতে বাথরুম করে দিয়েছে, আমরা ঘটনা জানি, তার সাথে আল্লাহ রসুলের টলারেন্স কী ছিল? এভাবে এক ইহুদি বলছে যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আব্দুল্লাহ ইবনে সালাম এই হাদিসটা বর্ণনা করছে যে, আমি মুসলমানদের এই রসুলের যতগুলো সাইন তাওরাত আমি মানে দেখেছি, সবগুলো পেয়েছি, দুটা পাই নাই। সবগুলো পেয়েছি, কয়টা পাই নাই? দুইটা পাই নাই। এই দুইটা সাইন পরীক্ষা করার জন্য ইহুদি চাচ্ছে তার সাথে কোনো মামলা করতে। লম্বা ঘটনা। একটা সময় তার সাথে লেনদেন করার, আল্লাহ রসুলের সাথে লেনদেন করার সুযোগ হয়ে গেল। ৬০ দিনারের একটা লেনদেন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০ দিনারের মানে খেজুর তার কাছে বিক্রি করার কথা ছিল, তার থেকে ৬০ দিনার নিয়ে। তো সেটা তিনি বলছেন, ঠিক আছে, তুমি আমাকে এখন টাকা দিয়ে দাও, আমি তোমাকে খেজুর পরে পরিশোধ করব। এভাবে নিয়ে যাওয়ার পর একটা টাইম লিমিট হলো যে, ধরেন শুক্রবারে, আগামী শুক্রবারে তোমাকে আমি টাকাটা ফেরত দিব। তো ওই ইহুদি রাবাই তো মানে শুধুমাত্র কর্জ দেওয়ার জন্য কর্জ দেয় নাই, সে চাইছে আমি একটু কোনো একটা মানে কি করি, একটা কোনো ধরনের দুর্ঘটনা ঘটাই, তারপর দেখি। শুক্রবারে দেওয়ার কথা, বুধবারে এসে তিনি, আল্লাহ রসুল এক সাহাবীর জানাজা পড়ছিল, জানাজা পড়ে বের হওয়ার পর তিনি প্রতিমধ্যে আল্লাহ রসুলের কলার এভাবে ধরে বললেন, মুহাম্মদ, আমার ৬০ দিনারের খেজুর তোমার বাকি আছে, তুমি দিচ্ছ না কেন? এই আব্দুল মোতালেবের পুত্র, আমি তো তোমাকে তোমার কমিটমেন্ট রাখার ক্ষেত্রে তোমাকে আমি দুর্বল মনে হচ্ছে। তাহলে একটা তো আল্লাহ রসুলের কলার দ্বারা প্রথম অপরাধ, দ্বিতীয়ত সময়ের আগে খোঁজা, তৃতীয়ত আল্লাহ রসুলকে আব্দুল মোত্তালিবের নাম দিয়ে গালি দেওয়া। পাশে ছিল হযরত ওমর। তিনি বললেন, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনিষ্টর ভয় না করতাম, অর্থাৎ আল্লাহ রসুলের কাছ থেকে যদি অনুমতি পেতাম, তোমার গর্দান এতক্ষণে
হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া শুরু করলো ওমরকে, তাকে না। তিনি বললেন, ওমর তুমি তো ইনসাফ করো নাই, তোমার বলার কথা ছিল হচ্ছে তাকে যে তুমি আল্লাহ রসুলের কাছ থেকে কর্জ যেটা পাও সেটা সুন্দর পদ্ধতিতে খুঁজো, এভাবে না। আমাকে বলার উচিত ছিল আপনি কর্জ তাড়াতাড়ি তাকে আদায় করে দেন। আমার কথা বুঝতে পারছেন? মামলাতে দুজনে দোষী, তুমি তাকে শুধুমাত্র মারার চেষ্টা করছো কেন? এই কারণে তুমি 60 দিনার পরিমাণ খেজুর তাকে পরিশোধ করে আরও 20 কিলো খেজুর তাকে বেশি দাও, যেহেতু তার সাথে তুমি খারাপ ব্যবহার করছো। অথচ কর্জ দেওয়ার বাকি ছিল কদিন? 2 দিন। এই 20 কিলো খেজুর অবশিষ্ট যখন দিল, দেওয়ার পরও ইহুদি ইসলাম গ্রহণ করলো। বলল এই যে দুটা সাইন এতদিন পর্যন্ত আমি দেখলাম না, একটা হলো আল্লাহ রসুলের মানে সফটনেসটা তার রাগের উপরে হবে, আর একটা হলো উনি যে কোনো জিনিসের উপরে রাগান্বিত হবেন না, বরং টলার করবেন। এই দুটা জিনিস একসাথে আমি পেয়ে গেছি। সেজন্য তিনি কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। এভাবে আমরা উম্মতের বড় বড় মানুষদেরকেও দেখি যে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হিন্দুস্তানে অনেক বড় একজন হাকিমুল উম্মত। উনি একটা বয়ানে যখন তকরির করতে আসছে, ওনার বিরোধীরা ওনাকে একটা চিঠি দিল ছোট্ট। ওই চিঠিতে তিনি 3টা গালি দিল। একটা বলল তুমি একটা অনেক বড় কাফের, দ্বিতীয় বলল তুমি হচ্ছে হারামজাদা, তুমি হচ্ছ কি হারামজাদা, তৃতীয় হলো যে এখানে যে বয়ানটা করবে কথাবার্তা সামালিক একটু সেন্সর করে বইল। এই 3টা গালি দেওয়ার পর উনি যখন চিঠিটা নিয়ে মাহফিলে গেলেন, সবার সামনে পড়লেন, বলে আমি একটা চিঠি পেয়েছি, চিঠিতে এই লেখা। প্রথম অপবাদ আমার উপরে। আচ্ছা, এই অপবাদগুলোকে একজন বিজ্ঞ আলেমের ক্ষেত্রে অনেক বড় বড় না? প্রথম অপবাদ আমাকে কাফের বলছে, আমি আপনাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুসলমান হয়ে গেলাম, ঠিক না? এর আগে যদি কাফেরও থাকি কি হয়ে গেলাম এখন? আর দ্বিতীয় অপবাদ, দ্বিতীয় গালি আমাকে দেওয়া হয়েছে আমি নাকি হারামজাদা। আমার বাবার বিয়ে জৈনিক যে ব্যক্তি পড়াইছে, যে এলাকায় হয়েছে, ওই মানুষ এই মাহফিলে উপস্থিত আছে, আমি সাক্ষী দিচ্ছি আমি হারামজাদা না। আর তৃতীয় আমার বিরুদ্ধে অভিযোগ বা আমাকে কি দেওয়া হলো, শাসন করা হলো যে আমি যাতে কথা রয়ে সয়ে কই। বলে আমি এখানে হক কথা বলার জন্য এসেছি, যা কিছু হক তাই বলবো, এটার ভিতর কারো পছন্দ হোক বা। আর আমরা হলে কি করতাম? মাহফিল বাদ দে, এর দর রাখে। আমার কথা বুঝতে পারছেন? এইটা হলো টলারেন্স এবং হ্যাকমতের সাথে। তো এটা আমাদের মুরব্বীরা নিকট অতীতের স্কলারদের ভিতরে এই ধরনের টলারেন্সটা কিন্তু বর্তমানে নাই। বর্তমানে ইউটিউব খুললেই সবাই কাফের, কারণ আমি একজনের কাফের বলছি, সে আমার কি বানাইছে। কথা বুঝতে পারছেন? তো সেজন্য এলমের সৌন্দর্য হলো হেলম। 4র্থ নম্বর হলো তালেব এলম, অর্থাৎ একজন ছাত্রের সৌন্দর্য হলো হাম্বলনেস। আমরা মনে করি ছাত্র হিসেবে মনে করি যারা স্কুল কলেজে পড়ে, আসলে কি তাই না? যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো হাতের কাজ হোক অথবা প্রফেশনাল কোনো সেক্টরে আপনি কাজ শিখতে গেলেন, আপনার শিক্ষক আপনার ছোট হোক বড় হোক, এটা আপনি তার ছাত্র। আমার কথা বুঝতে পেরেছেন? ছাত্র হলেই আপনাকে হাম্বল হতে হবে। সেজন্য একজন ছাত্রের সৌন্দর্য হলো সে যেখানেই যাক তার শিক্ষকের সামনে সে কি করা, মানে বিনয়ী হওয়া। এখন একজন মানে আপনি একজনের কাছ থেকে কম্পিউটার শিখতে গেলেন অথবা কোনো কিছু, বিশেষ করে গাড়ি শিখতে গেলেন, হয় না যে গাড়ি শিখেই সেই স্যাংরা ফোলা। আমি হইলাম 50 বছরের কি, কত গাড়ি চালাইছি কোথায় বলেন না, বাংলাদেশে বড় বড় বাসও চালাইছি। বড় বড় বাস চলাইছেন, কিন্তু এখানে আপনাকে লেসন নিয়ে কি দিতে হবে। এখন এই লেসন দিতে গেলে আপনারা যখন তুই মিয়া কেরে আমারে ডাক দেস, আমি কি কম বুঝি? আচ্ছা, হে কি আর ভালো করে ড্রাইভিং শিখতে পারবো? তো এভাবে প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে দ্বীনের ক্ষেত্রেও যারা ধর্মীয় শিক্ষা নিতে আসে, আজকালকার বড় বড় প্রফেশনাল মানুষেরা আলেম ওলামাদের কথা শুনতে চাই না। তাদের চেয়ে আমি কি কম জানি? আমার তো মুফতি গুগল আছে। কি আছে? মুফতি কি আছে? গুগলেই আমার ছাত্র। এমন কোনো এলম সেখানে নাই যা কিছু ক্লিক করলে পাওয়া যায় না, বরং অনেক ক্ষেত্রে সমালোচনা করে। সেজন্য জ্ঞান যখন অর্জন করতে যাবেন, দুটা কথা
বুখারীর বর্ণনা, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়ুন ওয়ালা মুস্তাকবারুন। দুই ব্যক্তি কখনো জ্ঞান অর্জন করতে পারে না, একজন লাজুক আর একজন অহংকারী। আপনি এত লাজুক, মুখ দিয়ে পড়া বেরোয় না, আরে যা তুই কি শিখতে আসো সেখানে। আমার কথা বুঝতে পারছেন? মুস্তাহিয়ুন, যে লাজুক, লজ্জাবতী বা লাজুক যেই হোক, সে মানে শিক্ষকের সামনে আসতে চায় না, মুখ দিয়ে পড়াই বের হয় না, এত লাজুক, সেও জ্ঞান অর্জন করতে পারবে না। আর যিনি মুস্তাকবির, যিনি অহংকারী, সেও কি জ্ঞান অর্জন করতে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে শিক্ষা দিয়েছেন, যে বলা হচ্ছে তাওয়াজাউ লিমান তাতাআল্লামুনা মিনহু, যার কাছ থেকেই তুমি শিক্ষা গ্রহণ করো না। রসুল বলছেন যার কাছ থেকেই তুমি শিক্ষা গ্রহণ করো, এটা বয়সের হেরফের হোক, আপনার স্টেটাসের বেশ কম হোক, যাই হোক না কেন, তুমি তার কাছে বিনয়ী হয়ে যাও। তার কাছে কি যাও? বিনয়ী হয়ে যাও। মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ বলছেন যে বিনয়ী হবে, আল্লাহ তার স্টেটাসকে বাড়িয়ে দিবে। পৃথিবীতে যারাই বিনয়ী হয়েছে তারাই কি করেছে? উপরে উঠতে পেরেছে। দেখেন, এই ইলম এমন একটা জিনিস যার সামনে ফেরেশতারাও বিনয়ী। যার সামনে কি? আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম মনুষ্য সমাজে। কেন? সমস্ত কিছুর পটেনশিয়াল জ্ঞান আল্লাহ হযরত আদমকে, যখন ফেরেশতাদেরকে বলেছে যে এই সমস্ত জিনিসের নাম বলো, ফেরেশতারা বলল আমাদেরকে তো আপনি শিখান নাই, তার মানে আমি জ্ঞানী। তাহলে যেহেতু তোমার জ্ঞান কম কম্পেয়ার টু আদমের, তাহলে আদমকে সেজদা করো। তাহলে ফেরেশতারাও জ্ঞানের সামনে কি হয়ে গেল? বলেন না, এলম এমন একটা জিনিস জ্ঞানের সামনে নত হয়ে গেল। তাহলে ফেরেশতা নত হয়ে গেল মানুষের সামনে, একমাত্র কিসের কারণে? জ্ঞানের কারণে। এভাবে আমরা দেখি নবী পর্যন্ত নত হয়ে যায় উম্মতের বা নবীর থেকে কম স্ট্যাটাসওয়ালা মানুষের। হযরত মুসা আলাইহিস সালাম একদিন তকরির দিতে লাগলো, যে একজন জিজ্ঞাসা করলো পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানীকে। হযরত মুসা বলল আমি। মুসা হিসেবে কথাটা আল্লাহর পছন্দ হলো না, বলে যে না, ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আল্লাহ ছাড়া আল্লাহর পৃথিবীতে সমস্ত জ্ঞানের উপরে কে আছে? মুসা এ কথা বলল কেন? মুসা বলল আমি যেহেতু ওহির জ্ঞান পাই, আমার যুগে একমাত্র আমিই নবী, তাহলে আমি সবচেয়ে জ্ঞানী হওয়ার কথা। আল্লাহ বলছে না, তোমার চেয়েও বড় জ্ঞানী রয়েছে অন্য সেক্টরে, যাও খাজির আলাইহিস সালামের কাছে যাও। তাহলে নবী হয়ে উম্মতের সমান বা নবীর কম স্ট্যাটাস মানুষের সামনে বিনয়ী হতে হয়েছে কাকে? মুসাকে। এটা হলো কিসের কারণে? জ্ঞানের কারণে। সেজন্য জ্ঞান যেখানে অর্জন করতে যাবেন সেখানে আপনাকে বিনয়ী হতে হবে। আমরা যে খোলাফা আব্বাসীর বাদশাগুলো বড় বড় সুফিয়ান সৌরি, তারপরে আপনার বড় বড় বুজুর্গ তৎকালীন যুগের ইমামদের সামনে ওরা নিজের কি মাথা নত করে বসত। সুফিয়ান সৌরির কাছে দেখা করতে এসেছে, উনি দেখে তাকে দরজা বন্ধ করে দিয়েছে। বাদশা 2 ঘন্টা বাইরে দাঁড়ায় আছে, হারুন রশিদ, সে দরজা খোলে না। পরবর্তীতে বাদশার আরেকজন উজির তার রিকোয়েস্ট করে দরজা খোলার পর, যে বাদশা আসছে আপনার একটু করে স্মরণের দুলি নেওয়ার জন্য, আপনার কাছে মোলাকাত করার জন্য, এসে সুন্দর করে বিনয়ীর সাথে বসে গেল। তৎকালীন যুগের বাদশারা আলেমদের কেমন কদর করত। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি ফেরেশতা ঝুঁকে যায় মানুষের সামনে, নবী ঝুঁকে যায় উম্মতের সামনে, বাদশা ঝুঁকে যায় যুগের আলেমের সামনে। এটাই হচ্ছে জ্ঞান। তালেব এলমি, আপনি যখনই কোনো বড়, আপনার থেকে বড় জ্ঞানীর সামনে যাবেন কিছু অর্জন করতে, তখন আপনার সৌন্দর্য হবে বিনয়ী। 5 নম্বর হলো মোহসেন। মোহসেন মানে যে উপকারী, তার জিনত হলো খোঁটা না দেওয়া। আপনি যে আরেকজনকে ইহসান করলেন, এই ইহসানটা কোয়ালিটিফুল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ততক্ষণই যতক্ষণ না আপনি তাকে খোঁটা না দিছেন। খোঁটা দিয়ে দিলেন, শেষ। এখন সেজন্য পবিত্র কোরআনে বলছে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা নিজেকে মানে উপকার করে সেটা খোঁটা দিয়ে তোমাদের সদকাগুলোকে তোমরা ধ্বংস করো না। আমার কথা বুঝতে পারছেন? আমাদের মুসলিম সমাজে খোঁটা দেওয়ার সংস্কৃতিটা বেশি। ভাই ভাইরে খোঁটা দেয়, স্বামী স্ত্রীরা খোঁটা দেয়, স্ত্রী স্বামীরও কি দেয়? খোঁটা দেয়। বন্ধু বন্ধুরা দেয়, পার্টনার পার্টনারের দেয়। সবাই সবারই সুযোগ পাইলে ইনডাইরেক্টলি কি দিয়ে দেয়? বুঝেন না আমার কথা? তার সামনে বলে না, অগুসরে অন্যকে বলে তার জন্য আমি কি করি নাই, এটা আরও মারাত্মক, ঠিক না? তো সেক্ষেত্রে
আমি একাধিকবার বলেছি, আমরা যারা এই দেশে থাকি, দেখেন আমাদের খোটাটা কিভাবে হয়। আমরা যারা এই দেশে থাকি, আমাদের দেশে আমাদের গরিব আত্মীয় স্বজনকে সবাই কম বেশি কি করে, সবাই কম বেশি হেল্প করে। সবার ক্ষেত্রে বলছি না, কিছু মানুষ হেল্প করার পর তাদের এটা একটা আশা থাকে যে আমি গেলে, সে দেশে গেলে আমারে সার্ভিস দিবে। কথা বলেন না রে ভাই, আসেনি এরকম? আমার একজন অভাবী জ্যাঠাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, খালাতো ভাই আছে, তারা আমি এখান থেকে চালাই। এখন আমার আশা করি আমি এয়ারপোর্টে নামার সাথে সাথে গাড়ি নিয়ে যেন সে, কেন তোরা এতদিন পর্যন্ত দিলাম, তো এটা কোটা নাকি? এতদিন পর্যন্ত আপনার সওয়াবগুলো যাইতে আসিল, যখন এই খোঁটাটা দিলেন আবার নেমে গেছে। বুঝতে পারছি? এভাবে আপনি জাকাতের একটা অংশ আপনার কোনো গরিব আত্মীয় স্বজনকে দিলেন, সে যে কোনো কারণে আপনার মন মতো কোনো কথা বললো না বা আপনার বিপরীত হয় এমন কোনো কাজ করলো, আগামী বছর থেকে জাকাতের টাকা বন্ধ। আসেনি এরকম? তোরে দি লাভ কি, তুই আমার বদনাম করস? তাহলে তোমার সুনাম করার জন্য তুমি দিছিলা। কথা বুঝেন নাই? এগুলো হলো সামাজিক রোগ আর ব্যাধি, যেগুলোতে আমরা মনে করি আমরা খোঁটা দিই না, কিন্তু সবচেয়ে মারাত্মক খোঁটাটা দিই আমাদের অ্যাটিটিউড, আমাদের ব্যবহার, আমাদের মন মানসিকতা। সেজন্য লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তুমি সদকা দিয়েছ। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি একবার প্রচণ্ড রোদের তাপে দাঁড়ায় আছে, অথচ পাশেবর্তী একটা বড় ওয়ালের ছায়া আছে, ছায়াতে দাঁড়াচ্ছে না। বুঝতে পারছি? সাগরিদ জিজ্ঞেস করলো, হযরত আপনি এত রোদের ভিতরে ঘাম বেয়ে পড়ছে, একটু কদম পিছনে দিলে তো আপনি ওয়ালের ছায়া পান, রোদে দাঁড়ায় আছেন কেন? বলে এই জন্য দাঁড়ায় আছি, এই ওয়ালের যে মালিক তার থেকে আমি টাকা পাই। বুঝলেন আমার কথা? এই ওয়ালের যে মালিক, এই ঘরের, তার থেকে আমি কি পাই? যাতে এটা মনে না হয় তার থেকে টাকা পাই বলে তার ওয়ালের ছায়াতে আমি দাঁড়াইছি। আমাদের কল্পনাতেও আসবে এগুলা। ওনারা অত অত উঁচু মাপের মানুষ বলেই ওনাদের জন্য এটা, এই জিনিসগুলো ওনাদের সেন্সে রয়েছে। বুঝাইতে পারছি? সেজন্য একজন সালেহ, একটা নেককার একজন বন্ধু, তার এক বন্ধু আছে, সে নেশা করে। তো যে নেশাখোর, তার 500 টাকা সে তার কাছে জমা রাখছে, যে আমার ঘরে রাখলে আমার মা আমারে দিবে না, তোর কাছে রাখ, যখন আমার লাগবে তখন তোর থেকে নিয়ে যাব। হয় না এরকম? তো একটা সময় সে নিতে নিতে অনেক দিন পর্যন্ত নিল। নেওয়ার পর একবার যখন টাকা খুঁজতে আসলো বেশ কয়েক মাস পরে, তার কাছে জিজ্ঞেস করলো, তুই টাকা দিয়ে কি করবি? বলে আমি সিগারেট খাবো, নেশা করব। বলে আমি তোকে টাকা দিব না। তো তার মাথা খারাপ হয়ে গেল, কিরে টাকা আমার, তুই দিবি না মানে? তার একটা দৌড়ে থাপ্পড় লাগাই দিল। এখন বন্ধু যেহেতু সেটা নেককার বন্ধু, সে বলল ঠিক আছে, তুই আজকে আমাকে মারলি, সেজন্য তোরা টাকা দিলাম, কিন্তু এভাবে নেশা করাটা ঠিক না। সে নেশা টেশা করার পর যখন তার সেন্স ভালো হলো, বাসায় গিয়ে জিজ্ঞেস করলো, কিরে দেখি হিসাব করে দেখি তো, তার কাছে যে টাকা দিলাম কতটা আমি এনেছি আর কতটা পাই, সে আমার সাথে ব্যবহার করলো কেন? হিসাব করে দেখছে যে আনতে আনতে 500 টাকা তো ফুরাইছে, আরো 500 টাকা সে পাও না। অর্থাৎ দিছে জমা 500 টাকা, আনছে কত? 1000। সে চিন্তা করলো, দেখেন কি ধরনের সে আমার উপর ইহসান করছে, যে বন্ধু বলে সে টাকা দিতেই আছে, আমি তার উপরে জুলুম করে থাপ্পড় মারলাম, তারপরও সে দেখাই দেয় নাই যে অবশিষ্ট টাকা যে তুই নিয়ে যাচ্ছিস সেগুলো তো আমার টাকা। বুঝতে পারছি আমার কথা? এটা হলো এজন্য দেখাই দেয় না, সে জানে আমি দেখাই দিলে যে টাকাটা আমি দিছি তাকে, তার সওয়াবটা আমি, এটাই হলো। সেজন্য আমরা দিব, আল্লাহ আমাদেরকে ক্যাপাসিটি দিছে, কিন্তু আমরা নিজেদের দেওয়াটা যেন নিজেরা নষ্ট না করি। সেজন্য ইহসান করার জিনত হলো কি বলেন? মানে মুহসিন যিনি উপকার করে, ওনার উপকারের সৌন্দর্য আল্লাহর সাথে গ্রহণযোগ্য হবে কখন? যখন আপনি তাকে দেখাই না দেন, খোটা না দেন। এবার আসেন 6 নম্বর বলি। নামাজের জিনত হলো খুশু খুজু। নামাজের জিনত হলো কি? নামাজ আমরা সবাই পড়ি, সবাই আমরা নামাজি। ওই যে বলতে শুরুতে মনে আছে, সবাই আমরা নামাজি, কিন্তু আমাদের স্ট্রাগল করতে হবে সেকেন্ড স্টেপে, নামাজটাকে কোয়ালিটিফুল করা। তাহলে নামাজ কোয়ালিটিফুল হয় কেমনে? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন।
ওই মানুষই সাকসেস যে নামাজের ভিতরে মনোযোগ দিয়ে নামাজ পড়ে, অ্যাটেনশন নামাজের ভিতর থাকে। সে নামাজি, নামাজ পড়ে নামাজের ভিতরে তার মন থাকে, সোজা কথা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ নামাজের ভিতরে মন রাখাটা আমাদের জন্য অনেক দুরূহ হয়ে যায়। এক মানুষ তার টাকা হারাই ফেলছে, তার কি হারাই ফেলছে? টাকা হারাই ফেলছে, বড় অ্যামাউন্টের টাকা, কোথাও জানে না, এবং সন্দেহ করতে পারছে না যে চুরি হয়েছে না আমি হারাই ফেলছি, কিছুই বুঝতে পারতেছে না। তো এটার কোনো সলিউশন নাই। ইমাম আজম আবু হানিফা বলে তুই নামাজে দাঁড়াই যা, কি পর উজু বানাই, কি নামাজে 2 রাকাত নফল নামাজ পরে দেখ কি হয়। ওই মানুষ নামাজের দ্বারায় প্রথম রাকাত পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে, মনে উঠে গেছে। টাকা কোথায় রাখছে? দ্বিতীয় রাকাত পরে খুশিতে গিয়ে ওই জায়গাতে টাকা বের করলো, বলছে আমি তো পাইলাম, নামাজে আমারে টাকা পাঠাইছে। বলছে রহস্যটা কি? আমি তো অত বড় পায়াস না, নামাজে দাঁড়ানোর পর টাকা পাইলাম কেন? বলতেছে নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তান তোর মাথায় ওই কথাটাই মনে করাই দিছে যে তুই টাকা রাখছস কই, যাতে এর ভিতরে নামাজটা তোর টাকা, তুই 100 কোটি টাকা পাইলেও শয়তানের সমস্যা নাই, কিন্তু 1 রাকাত নামাজ যদি তোর নষ্ট করতে পারে সে কামিয়াব। বুঝতে পারছি? তাহলে নামাজের ভিতরে খুশু খুজু রাখাটা হলো নামাজের কোয়ালিটি। খুশু খুজু ছাড়া নামাজ, এটা নামাজ হবে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ হিসেবে হবে না। সেজন্য আমরা যারা নামাজ পড়ি মহব্বতের সাথে, খুশু খুজুর সাথে, যে কয় রাকাত পড়ি, লম্বা লম্বা নফল পড়ার দরকার নাই, ফরজ আর সুন্নতগুলো অ্যাটলিস্ট খুশু খুজুর সাথে পড়ি। সাহাবারা নামাজ পড়লেই তাদেরকে অপারেশন করা হতো, তীরবিদ্ধ অবস্থায় তীর বের করতে পারছে না। এক সাহাবী বলল, যারা আমি নামাজে দাঁড়াই যাই, তারপরে নামাজে দাঁড়াই মানে সেন্সলেন্স হয়ে গেছে, তারা পৃথিবীর থেকে কোনো সম্পর্ক নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক গড়ের ছাদের উপরে একজন কামার, বলে না যে লোহা বটি দা বানাই, একজন কামার তাকে প্রত্যেকদিন রাতে ফলো করত যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সন্ধ্যাবেলায় যখন নামাজে দাঁড়াতো তার মাথার উপরে সে পাখি বসে থাকতো, তার ভিতর কোনো মুভমেন্ট নাই। নামাজ হইতে হবে এমন, আমরা নামাজ শুরু করি শেষ কেমনে করব সে দাঁত নাই। বুঝাইতে পারছি সবাই? তো সেজন্য নামাজের সৌন্দর্য হলো খুশু খুজু। 7 নম্বর বলে শেষ করে দিচ্ছি, আল্লাহর ভয়, খৌফ যেটাকে বলি আমরা, আল্লাহর ভয়ের সৌন্দর্য হলো গুনাহ ছেড়ে দেওয়া। আর নাহলে আল্লাহর ভয়ের কি অর্থ? মুসলমান মাত্রই আপনি যাকেই জিজ্ঞেস করেন তুই আল্লাহরে ডরাস না? ওই ডরাই। এই যে আল্লাহরে ডরাই, এটার মানে কি? এটার আপনি একা একা জঙ্গলে যাবেন না কেন? বাঘরে ভয় পাই আমি। আপনাকে যদি অমাবস্যার রাতে কারো কবরস্থানে যাইতে বলে আমাদের গ্রামে, আপনি যাবেন না ভূতের ভয় বা বিষাক্ত সাপের ভয়। তার মানে সাপরে ভয় পাই কেন? সে আমারে দংশন। আল্লাহরে ভয় পাই কেন? এটা রিজন লাগবে না? বলেন না, আল্লাহরে কি জন্য ভয় পাই? আল্লাহ অসন্তুষ্ট হবে, আমারে জাহান্নাম দিবে। এই ভয়টা যদি থাকে তাহলে আল্লাহর ভয়ের সৌন্দর্যটা হবে গুনাহকে ছেড়ে দেওয়া। যখনই গুনাহ করার সুযোগ আছে তখন, সেজন্য আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে মানুষ আল্লাহর সাথে মোলাকাত হবে সেই ভয়ে গুনাহ ছেড়ে দেয়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এটা মানে অনেক বড় একটা জিনিস। আল্লাহকে ভয় করার, ভয়কে জয় করার, অর্থাৎ ভয় করে সেটা দেখানোর 2টা মাধ্যম। একটা হলো ওলামারা বলে থাকে যে আমার যে সমস্ত অপরাধগুলো হয়েছে সেজন্য আমি সবসময় আল্লাহর কাছে দরবারে কান্না করতে থাকা। কারণ আমি জানি না, আমি তো 1 বার 2 বার 3 বার কান্না করে তো আমি আই এম নট শিওর আমার মাফ হয়েছে কিনা। আমার কথা বুঝতে পারছেন? আপনার যতক্ষণ অ্যাপ্লিকেশন না সিটি অ্যাকসেপ্ট করছে ততক্ষণ তো আপনি ক্লিক করতেই থাকেন, এবার না আরেকবার, এবার না একবার। নিজে না পাইলে যারা ট্যাক্স কি করে অ্যাকাউন্টেন্টের মাধ্যমে, অ্যাকাউন্টেন্ট না পাইলে সিপিএর কাছে যান, এনশিওর হওয়ার জন্য অ্যাটলিস্ট আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা। কথা বুঝছেন? তো আল্লাহর দরবারে আমার গুনাহ মাফ হয়েছে কিনা এনশিওর করবে কে? একটাই পথ, সবসময় নিজের অতীত গুনার কাছে আল্লাহর জন্য
ক্রন্দন করতে থাকা। এবং সাথে সাথে দ্বিতীয় স্টেপ হলো যেদিন ক্রন্দন করতেছি এর পরদিন থেকে গুনাহটা ছেড়ে দেওয়া। আমার কথা বুঝতে পারছেন? না হলে তো ওই পুকুর সেচের মতো হবে, এদিকে পানি সেচতেছেন, এদিকে জায়গা একটা খালি রেখে দিয়েছেন, পানি শেষই হয় না। আমাদের দেশে মাদান বলে, আপনাদের দেশে কি বলে জানে না, মানে একটা দিন পুরা কাজ করলে এক মাদান বলে। তো আপনি পুরা দিন কাজ করলেন, কিরে পানি যে জায়গায় থেকে শুরু করছি ও জায়গায়, কেন? ওদিকে শেষ কি খুলে দিছি। আপনি আপনি গুনার শেষ দিয়ে পানি গুনাকে ওই পারে ফেলতেছেন, কিন্তু গুনার পটটা কি করে রাখছেন? এই যে আমি দরজাটা বন্ধ করালাম কেন? এদিকে এসিএস হলে আবার দরজাও খোলা, ঠান্ডা হবে? সেম থিং। সেজন্য আল্লাহর ভয় হলো সবচেয়ে, ভয়টাকে ভয় পাচ্ছি সেটা বোঝার সবচেয়ে বড় সাইন কি? গুনাহ ছেড়ে দেওয়া। কিন্তু আনফর্চুনেটলি বর্তমান সমাজের মুসলমানরা আদেশ মানতে রাজি, নিষেধ ছাড়তে, বুঝতে পারছি, করণীয় করে বর্জনীয়। আমরা নামাজ আলহামদুলিল্লাহ পড়া দরকার, পড়ি, রোজা রাখবো, এটার ভিতরে কোনো দ্বিমত নাই, নফল রোজাও রাখতেছি, হজ ফরজ হলেই যেমনিভাবে হোক আগে হজটা, এগুলো সব করণীয়। কিন্তু নামাজের পর যে বর্জনীয় সেক্টরগুলোতে একটাও আর ছাড়ি না। বুঝাইতে পারছি? অবৈধ ইনকাম পরে দেখা যাবে, আগে খাইল। পরনারীর দিকে চোখ, আগে দেখি পরে, কথা বুঝেন নাই? যা কিছু বর্জনীয় আছে, মানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এটাতে বলতে গেলেই আপনার সমস্যা। হ্যাঁ, নামাজ রোজার কথা বলেন, সমস্যা না, আমরা শুনতে রাজি। আমরা গোশ ছাড়েন, সুদ ছাড়েন, হুজুর খাবো বলেন, কথা বলেন না, মানে পুরাটা বলেন, অর্ধেকও বলে, এভাবে আর দরকার বাদ দেন, এগুলো অন্য কথা বলেন। কথা বুঝাইতে পারছি আমি? তো আল্লাহর এমনি ভয় পায়, আবার আল্লাহর এমনি কি ভয় পায়, কিন্তু এগুলো ছাড়তে রাজি না। সেজন্য গুনাহ যদি ছাড়তে পারে, একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি আপনাদের সামনে, গুনাহ ছাড়ার পদ্ধতি কি। আমাদের স্কলাররা অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দেয়। বলা হচ্ছে আপনার সামনে আপনি সবচেয়ে বেশি যে জিনিসটা পছন্দ করেন সেটা হলো মিষ্টি, আর সেটা যদি রসগোল্লা না, ওই যে সন্দেশ হয়, আরও ভালো। এখন আপনাকে 10টা সন্দেশ দিয়ে আপনি মিষ্টি খানো, আবার যেই মুহূর্তে আপনাকে দেওয়া হয়েছে সেই মুহূর্তে আপনি ক্ষুধার্ত। একটা হলো আমার পছন্দ কিন্তু এখন খিদা নাই, আরেকটা হলো খিদেও আছে আবার খাবারও আসছে, কোনটা? তাহলে আপনারা কি দিতে হবে না আপনি জেসে খাবেন? 10টা মিষ্টি দিয়ে বললে যে এগুলো খাও, কিন্তু খবরদার একটাতে বিষ আছে। 10টা মিষ্টি দিলাম, বলে দিলাম কি একটাতে, তা আপনি সাহস করে কি একটা টেস্ট করবেন নি, দেখি ডু অর ডাই, এরকম করে খাই ফেলবেন? নাকি মিষ্টিটা যেন জনসমক্ষের অনেক বাইরে থাকে, যতক্ষণ আপনি সেটাকে সেফ সাইড পর্যন্ত ফেলতে না পারছেন ততক্ষণ আপনার ঘুম নেই, জানেন যে এটাতে বিষ। আমার কথা বুঝতে পারছেন? তো 10টা মিষ্টির ভিতরে একটাতে বিষ থাকলে আপনি যেমন নাকি 100 মাইল দূরে যাবেন, সমাজের আনুষ্ঠানিকের ভিতর যদি 10টার ভিতরে একটা গুনাহ থাকে, আপনি বুঝেন না আমার কথা? মানে আমরা এই যে গুনাহগুলো করি কেন, এটা তো মিষ্টির মতো একটা মজা আছে তো নাকি? গান শুনি কেন? ওয়াও হুজুর জানেন, পুরানো দিনের গান শুনলে, ঠিক না? গানের একটা মজা আছে তো। অনেকেই তো, আপনি যে কোনো কারণে প্রাইম টাইমে একটা সিরিজ বাদ গেছে, তারপর আবার সেটা দুপুরে রিপিট না, ওটা তার কোনো কাজ রাখবে না, কেন? মজা পাই, ঠিক না? এই যে মজাগুলো যে পাই মিষ্টির মতো, তো সেখানে যে বিষ, সেখানে তো গুনার পয়জন। আপনি মিষ্টি ছেড়ে দিলেন, এটা ছাড়তে পারবেন না কেন? আমার কথা বুঝতে পেরেছেন? তো সেজন্য আল্লাহর ভয়ের সৌন্দর্য হলো কি? খৌফের জিনত হলো গুনাহ ছেড়ে দেওয়া। আপনি আমল কম করেন, ব্যালেন্স হয়ে যাবে। কোরআন এবং হাদিসের কোথাও নাই যে পৃথিবীতে যতদিন থাকবেন 100% আমলের ভান্ডার ভরপুর করে আমার কাছে আসো,
গুনাহ একটাও করা যাবে না। এটা কি জান্নাতের জন্য রিকোয়ারমেন্ট নাকি? আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, এই দুটা খায়রাই এবং শাররাইয়ের মাফামাফিতে যদি খয়রটা সামান্য পরিমাণও বেশি হয়ে যায় আপনি বেঁচে গেলেন। গুনাহ 49, নেকি 51 হয়ে গেছে, আপনি পাস। তো এখন আপনি সওয়াব এদিকে করতেছেন, এদিকে গুনাহ কয়টা করতেছেন তো আপনার চিন্তা করতে হবে না? মাপের পাল্লাতে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আপনার লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা নফল নামাজ, লম্বা লম্বা তাহাজ্জুদ, আপনার কোরআন খতম, কোনো দাম নাই। কিন্তু আপনি লম্বা লম্বা নফলও পড়লেন না, তাহাজ্জুদও পড়লেন না, ফরজগুলো আদায় করলেন, ওয়াজিবগুলো আদায় করলেন, মোটামুটি কোনো মতে শরীয়ত মতো জীবনযাপন করে এত বেশি সওয়াবও নাই, কিন্তু বেছে বেছে কবিরা গুনাহগুলো থেকে নিজেকে হেফাজত রাখছেন, সেই কামিয়াব। আমরা মনে করি উল্টা, আমরা নামাজে দাঁড়ালে মানে লম্বা লম্বা নামাজ ঠিক আছে, কিন্তু ব্যবসাতে ধোঁকাবাজি, মিথ্যা বলা, বেজাল দেওয়া সারি না। আল্লাহ রসুল বলছেন মুসলমান দুটা কাজ করতে পারে না, সব গুনাহ করতে পারে। দেখেন কথা বলার স্টাইল কি, যত গুনাহ আছে মুসলমানের দ্বারা সম্ভব, দুটা গুনাহ মুসলমান করতে পারে না, একটা হলো মিথ্যা বলা, একটা হলো ধোঁকাবাজি। আজকের সমাজে সব গুনাহ ছাড়তে পারে, এই দুইটা ছাড়া যাবে না। সমাজের রন্ধে রন্ধে একদম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সিস্টেমেই করে দিছে ধোঁকাবাজির, সিস্টেমে হয়ে গেছে মিথ্যা কথা। আর আপনি আমি যাবো কই, পালাবো কই? স্বামী স্ত্রীর কাছে মিথ্যা, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা, কর্মচারী মালিকের কাছে মিথ্যা, মালিক কর্মচারীর মিথ্যা। এই যে মানুষের তো কর্মক্ষেত্রটা জোড়া জোড়া, ঠিক না? মানুষের কর্মক্ষেত্র কি? ড্রাইভারের কোনো মূল্য নাই প্যাসেঞ্জার, দোকানদারের কোনো মূল্য নাই কাস্টমার না থাকলে, পুরুষের কোনো মূল্য নাই স্ত্রী হিসেবে মেয়ে, বাবা মা হওয়ার জন্য সন্তানের দরকার হয়, ঠিক না? ইঞ্জিনিয়ারের জন্য যদি সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়, যারা ঘর বাঁধবে তাদের দরকার, সেটা যদি মেকানিক্যাল হয়, সেটা প্রত্যেক সেক্টরের কিছু তো ডিমান্ড থাকতে হবে, নাহলে তার তো কোনো দাম নাই। ডাক্তারের জন্য রুগীর দরকার। এই যে জোড়া জোড়া সম্পর্কগুলো আল্লাহ তৈরি করছে, এক জোড়া আর এক জোড়ার উপরে বিশ্বাস নাই। ডাক্তার রুগীরে বলে ভুল রিপোর্ট দিয়া, করোনা না হইলে হয়েছে হয়েছে, হইলে হয়েছে হয় নাই। আর রুগী থাকে যেভাবে ডাক্তারের ফিসকে ইনিয়ে বিনিয়ে কিভাবে কি কম দিতে পারবে। এভাবে প্রত্যেকটা, এখন ওখানে বলার কিছু নাই, সব কিছুতেই আমাদের কি ধোঁকাবাজি। সেজন্য সিস্টেমিক গুনাহ, আমাদের এখানে গুনাহটা হয়ে গেছে প্রাতিষ্ঠানিক রূপ। মুসলিম সমাজের গুনাহটা হয়ে গেছে প্রাতিষ্ঠানিক রূপ, সিস্টেমই এমন বানাই দিছে, আপনি একজন মানে ইনোসেন্ট মানুষও সেই গুনার সিস্টেমে পড়ে যাবেন, উপায় নাই। আপনি কতক্ষণ লাইন ধরে নিয়ম শৃঙ্খলার ভিতরে আপনি দাঁড়াবেন? কেন আপনার পরে এসে তো দালাল ধরে এসে বাইরে হয়ে গেছে। আপনি প্রপার পেপার সাবমিট করে আপনি ব্যাংক থেকে লোন পান না, আরেকজনের 2 লাখ ঘুষ টাকা দিয়ে তার লোন পাস করে দিচ্ছে। আপনি রাতভর লাইন ধরে ট্রেনের টিকিট পান না, আরেকজনে ফোন করে টিকিট করে, আপনি কতক্ষণ নিজের ধৈর্য ধরবেন? পুরা সিস্টেমটাই করাপশনের উপরে দাঁড়াই গেছে। আর সেই দেশে বলে যে দোয়া কবুল হয় না কেন? সেই দেশে কেন এত মহামারী, এত বন্যা, এত খরা? আর সেই দেশের সরকার কেন এত খারাপ? আল্লাহ বলছেন যতক্ষণ কওম নিজেকে চেঞ্জ না করবে, আল্লাহ তাকে চেঞ্জ। যেই জনপদে জুলুম অত্যাচার বেড়ে যাবে, সেই জনপদে আল্লাহ জালেম সরকারকে প্রতিষ্ঠিত করে দেবে। এটাই হচ্ছে সব জায়গাতে। আপনি মুসলমান রাষ্ট্রগুলোর দিকে দেখেন, রাষ্ট্র আর প্রজার সাথে সম্পর্ক হলো জালেম আর মজলুম। যতগুলো মুসলিম রাষ্ট্র, একটা দুটা ছাড়া আপনি দেখবেন, রাষ্ট্র মানে সেটা জালেম, আর প্রজা মানে তারা কি? সমস্ত জনগণের টাকা দিয়ে আমরা আইশ করব, তোমরা অভাবে থাকবা। এই তো গণতন্ত্র বলেন, একনায়কতন্ত্র বলেন, সব জায়গাতে তো এটাই।
রাষ্ট্রের সমস্ত জনগণের পরিশ্রমের টাকাগুলো আমরা আয়েশ করব। আমাদের চার্টার্ড প্লেন থাকবে, আমাদের মার্সিডিজ গাড়ি থাকবে, আমাদের মানে বিলাসবহুল বাড়ি থাকবে, আমাদের খানদান সহ। আমার কথা বুঝতে পারছেন? আমাদের কিং সালমান যখন কোনো সফরে যায়, তার সাথে 1000 জনের একটা বহর যায়। 2-3টা 5 স্টার হোটেল একসাথে তিনি বুক করে ফেলে। 100 গাড়ি তার জন্য কার্গো করে নিয়ে যেতে হয়। তোর বাপের দিন না টাকা? তো কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করবে এই ভয়ে নিজের নফসের খাহেসাতকে বিসর্জন দিছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য হচ্ছে ঠিকানা হলো জান্নাত। আল্লাহ এটাই চাচ্ছে, বন্দা আমাকে ভয় করে, আমি নিষেধ করেছি এমন কাজ থেকে বিরত থাকো, আমি আদেশ করেছি এমন কাজ করুক। এই দুটাই কাজ আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।